আম, আসসালামু আলাইকুম। এসএম এর দ্বিতীয় ক্লাসে আগত সকল শিক্ষার্থীকে জানাচ্ছি স্বাগতম। আজকে ক্লাসটা মূলত হবে হচ্ছে আপনাদের ডিজাইন নিয়ে। আমরা আসলে বিভিন্ন অ্যাড কিভাবে ডিজাইন করব সেই বিষয় নিয়ে আমরা আজকে ক্লাসটি দেখব। তো শুরুতে আমি যদি আপনাদের ক্লাসের যে বিষয়বস্তুগুলো কি হবে আর কি, আমাদের আয় করার করার জন্য আমাদের যে প্রাথমিক যাচাই করার জন্য যে মূলত তিনটে কাজ করতে হবে, সেই তিনটে কাজ করতে হলে কি কি কাজগুলো করতে হবে আজকে ক্লাসে আমি মূলত আপনাদেরকে সেটাই আপনাদের দেখাবো। আর আমাদের হচ্ছে কি যে আমরা নর্মালি যদি আপনাদের প্রথমেই যদি কোনো একটা কাজ দিই তখন আপনারা বুঝতে পারবেন না মানে কাজটা দিলাম, তারপর আপনাদের যে বিষয়টা হবে যে মানে কি কাজ দিয়েছেন, কিভাবে শুরু করবে, কি করবে, সেটা হয়তো বা আপনাদের জন্য অনেকটা কনফিউশন তৈরি হবে, বা অনেকেই জন্য এটা কিভাবে করবে বুঝতে নাও পারে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা প্রথমে আপনাদেরকে কাজটি শেখাবো। তারপর যে কাজটা করব, আপনাদেরকে এটাকে যাচাই বাছাই করার জন্য আমরা একটা এক্সাম দিব, আপনারা সেটা দিবেন। আর তারপর হচ্ছে যে কাজটা হবে, সেখান থেকে আপনারা যদি পাশ করেন তখনই আপনাদেরকে আমরা কাজ দিব। তো যেই কাজটা আমরা নর্মালি যে কাজটা শেখাবো, সেখানে যে প্রথম যে কাজটা আপনারা পাবেন, সেখানে আমরা প্রথম অবশ্যই আপনার পণ্যের বিজ্ঞাপন কি, আমরা কাজের ধরনগুলো হবে আর কি, যে পণ্যের বিজ্ঞাপন সম্পর্কে কিভাবে পণ্যের অ্যাড তৈরি করতে হবে, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিভাবে আপনি যুক্ত হবেন এবং কিভাবে কমেন্টস করবেন, এই বিষয়গুলো কিন্তু আমরা মূলত আপনাদের দেখাবো। এই যে যদি দেখেন পণ্যের বিজ্ঞাপন, এখন পণ্যের বিজ্ঞাপনটা কি যদি আমি আপনাদের দেখাই, নর্মালি হচ্ছে আমরা যদি ফেসবুকে যাই, এটা হচ্ছে আমাদের পেজ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পেজ। যদি দেখেন আমাদের ল্যাপটপ আছে লিখে যদি সার্চ দেন, এটা হচ্ছে আমাদের পেজ। এরকম অবস্থায় আসবে, এটা হচ্ছে আমাদের ল্যাপটপ আছে ফেসবুক পেজ। তো এই পেজে যদি আমি যাই, এই যে এগুলো হচ্ছে আমাদের একটা পণ্যের বিজ্ঞাপন, ঠিক আছে। এই যে এখানে দেখেন বিভিন্ন ধরনের টাইটেল লিখেছে এবং একটা ডিজাইন করেছে, ঠিক আছে। এখানে যে পণ্যের বিজ্ঞাপন, এটা কিসের জন্য দেওয়া হচ্ছে, মূলত এটাকে সেল করার জন্য আমরা মূলত আমাদের পেজে এটা দিয়েছি। আপনারা কিন্তু সেই কাজটি করবেন। এবং এরপর হচ্ছে যে অ্যাড কপি তৈরিকরণ। এখন অ্যাড কপি কিভাবে তৈরি করবেন সেই বিষয়টা হচ্ছে যদি আমি দেখাই, এই যে দেখেন এখানে বিভিন্ন বিষয়গুলো কন্টেন্ট গুলো সে নিয়ে আসছে। হ্যাঁ, এখানে কিভাবে বিশেষ আরেক নাম ল্যাপটপ আছে এবং ডেলের যে বিষয়গুলো মডেল প্রসেসর, এটা সেই অ্যাড কন্টেন্ট, ঠিক আছে। এই কন্টেন্ট গুলো এবং বিভিন্ন অর্ডার করার জন্য যে বিষয়গুলো আছে, যে অর্ডার করুন, অন্য অন্য যে কন্টেন্ট গুলো আর কি, টেক্সট যে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু সে যুক্ত করেছে। এটাকে কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা আমরা দেখব। পাশাপাশি হচ্ছে যে আমাদের ল্যাপটপ আছে রিলেটিভ, ল্যাপটপের রিলেটিভ যে বিভিন্ন গ্রুপ থাকে, সে সমস্ত গ্রুপে কিভাবে যুক্ত হব এবং কিভাবে আমরা জয়েন করবো, আপনি যুক্ত হয়ে আমরা কমেন্টস করবো অথবা পোস্ট করবো, সেই বিষয়গুলো আমরা দেখবো। এখন আমি যদি প্রথমে দিকে যে যাই, আমাদেরকে ফার্স্টে যে কাজটা করতে হবে, আমাকে এই ধরনের যে ডিজাইন, এই যে এই টাইপের ডিজাইন আমাদেরকে তৈরি করতে হবে। আমরা এই টাইপের ডিজাইন প্রথমে তৈরি করতে হবে। তারপর না আমরা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গাতে বা আমাদের প্রোফাইলে পোস্ট করব। এখন আজকে ক্লাসটা মূলত হচ্ছে এই ধরনের ডিজাইন আমরা কিভাবে করব সেটা আমরা দেখবো। তো আমরা মূলত ডিজাইন গুলো করব হচ্ছে ক্যানভা দিয়ে। আমরা হচ্ছে ডিজাইন করব ক্যানভা দিয়ে। তো যদি আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করি, তো প্রথমে হচ্ছে আমাদের কোথায় যেতে হবে, ক্যানভাতে যেতে হবে। সে ক্যানভাতে গেলাম। আমি যদি আপনাদের যে বিষয়টা দেখে, আমাদের ডিজাইনের সাইজ কি হবে, আপনারা এটা সবাই গুরুত্ব সহকারে দেখবেন। আমাদের ডিজাইন সাইজ হবে 1080 বাই 1080 পিক্সেল, ঠিক আছে। আমাদের ডিজাইনের সাইজ কিন্তু এটা হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ক্যানভা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ক্যানভা। আমরা যারা ইতিমধ্যে আই করি যে ক্লাসগুলো করেছেন, আমরা অবশ্যই ক্যানভা সম্পর্কে জানি। এটা হচ্ছে আমাদের ক্যানভা। আমাদের ক্যানভা ফিচার ট্যাগ থাকবে এরকম। তো এখন আমাদের কাজটা হচ্ছে কি, যে আমি এখানে আমাদের সাইজ নিতে হবে, যদি দেখি 1080 বাই 1080 যে সাইজটা রয়েছে, এটা আমাদের নিতে হবে। এটা আমরা কোথায় থেকে নিব, এই যে ক্রিয়েটিভ ডিজাইন যে অপশনটা রয়েছে এখানে যাব। এখানে আমরা ক্রিয়েটিভ ডিজাইনে যাব, যাওয়ার পর এখানে যে কাস্টম সাইজ রয়েছে, এই কাস্টম সাইজে যাব। কাস্টম সাইজে গিয়ে আমাদের সাইজ হচ্ছে কি 1080 বাই 1080, এখানে যাব আমরা 1080 বাই 1080 লিখবো।
এখানে বেশ কিছু অপশন আছে, এখানে পিক্সেল, ইঞ্চি, সিএম, আমরা কিছুই দেখবো না, আমরা শুধু এই যে পিক্সেল যেটা আছে এটাই সিলেক্ট করে রাখবো। ঠিক আছে, এখানে তারপর আমরা যে কাজটা করব, ক্রিয়েট এ ডিজাইন, ক্রিয়েট এ নিউ ডিজাইন, এখানে ক্লিক করব। দেখেন আমরা যখন ক্রিয়েট এ নিউ ডিজাইন ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা সাদা উপর একটা ফ্রেম আসছে আর কি, হ্যাঁ এরকম ব্ল্যাঙ্ক আসছে, এখানে আমরা মূলত ডিজাইনটা করব। এখন ডিজাইন কিন্তু আমরা বেশ কয়েক উপায় করতে পারি। তো এই বিষয়গুলো আমাদের বেশ কিছু টুলস বা অন্যগুলো আমাদের পরিচিত হওয়া প্রয়োজন আছে যখন আমরা ডিজাইন করার পূর্বে। প্রথম হচ্ছে আমাদের যদি কালার সম্পর্কে যদি আমি একটু জানতে চাই, আমাদের কালার কিরকম হতে পারে। আমরা যদি এটাকে, আমার সম্পূর্ণ সাদা আছে, এটাকে আমি কিভাবে কালার করব, আমি সেটা আগে আপনাদের দেখাই। এটাকে আমি ক্লিক করি, এখানে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে ক্লিক করব। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে এই কালার গুলো, যদি এই যে একটি কালার দেখলাম, এই কালার হচ্ছে একটি কালার, অন্য কোনো কালার সংমিশ্রণ নাই। তো এই কালারকে আমরা কি বলবো জানেন, এই কালারের ভাষা হচ্ছে সলিড কালার, এটাকে বলে সলিড কালার। এখন কালার হচ্ছে আমরা মাল্টি কালার যদি কম্বিনেশন করতে চাই তো সেটা হবে গ্রেডিয়েন্ট কালার। সেটা আমরা কিভাবে করব, আমরা এই যে প্লাস চিহ্নটা রয়েছে এখানে আমরা যাব। ঠিক আছে, প্লাস চিহ্নতে যাব, যাওয়ার পর আমরা মূলত এখানে যে গ্রেডিয়েন্ট অপশনটা আছে এখানে যাব। দেখেন আমরা গ্রেডিয়েন্ট অপশন যাওয়ার পর কিন্তু দুইটা কালার হয়েছে। আমরা যদি এখন প্লাস চিহ্ন করি আমরা আরো কালার সিস্টেম দেখতে পারবো। আমি যদি এখানে দেখি, আবার যাই আপনাদের দেখাই গ্রেডিয়েন্ট, এই যে দেখেন এখানে আমরা বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করতে পারবো। এই যে দেখেন আমি সাদা দিয়েছি, দেখেন এখানে সাদা হয়ে গেছে, আমি যদি কালো দিতাম কালো হয়ে গেছে। ওকে, আমি যদি এখানে যদি অন্য কোনো একটা কালার দিতে চাই, যদি আমি সবুজ বা লাল দিই, ওকে লাল দিলাম। আমি যদি এটা না রাখতে চাই, দুইটা কালার রাখতে চাই সেটাও রাখতে পারি, বা এটা যদি রাখতে চাই সেটাও রাখতে পারি। এবং এটাকে যদি অন্য কালার দিতে চাই, ওকে। একটা জিনিস খেয়াল করেন, আমি যদি দেখি এখানে কিন্তু তিনটা কালার সংমিশ্রণ হয়েছে, এটাকে বলে গ্রেডিয়েন্ট কালার। তা আমরা কালার সম্পর্কে অনেকটা জেনেছি, যে আমরা কিন্তু তিনটা কালার সংমিশ্রণ হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এখন হচ্ছে আমি যদি দেখি এই কালার গুলো বিভিন্ন স্টাইল করা যায়। দেখেন এখানে স্টাইল অপশন রয়েছে, এখানে যদি ক্লিক করেন এই স্টাইল হবে, এখানে যদি ক্লিক করেন এই স্টাইল হবে, এখানে যদি ক্লিক করেন এই স্টাইল হবে। বিভিন্ন ধরনের স্টাইল করতে পারবেন, এবং চাইলে এটাকে অ্যাড করতে পারবেন বা আপনি যুক্ত করতে পারবেন। যদি না যুক্ত করতে চান আপনি কেটেও দিতে পারবেন, এখানে ক্লিক করলে এটা কেটেও দিতে পারবেন। তো আমরা মূলত কালার সম্পর্কে অনেকটা জানতে পারিছি। এখন যে কাজগুলো করতে হবে, আমাদের কমন যে বিষয়গুলো হচ্ছে যে আমরা যখন ডিজাইনটা করব, আমরা এখন যদি বলি আমরা কি ডিজাইন করব, আমরা এখন যদি ইনস্ট্রাকশনে বলছি যে তুমি আমাকে একটা ল্যাপটপের একটা এরকম এই টাইপের ডিজাইন করে দাও, এবং সেটা কিভাবে করো, আমি একটা আমরা নর্মালি যেই কাজটা যখন দেওয়া হবে বলবে যে এই একটা লিঙ্ক দেওয়া হবে আপনাকে, হ্যাঁ। তো আর এই একটা বলছে, এই একটা প্রোডাক্টস রয়েছে, এই সে ব্র্যান্ড, হ্যাঁ এই ব্র্যান্ডের উপরে তুমি আমাকে একটি ডিজাইন করে দাও, ডিজাইন করে ফেসবুকে পোস্ট করে দাও ল্যাপটপে। তো এখন যে এইটা আমাকে পোস্ট করতে হবে, এটা যদি আমাকে যখন কোনো বায়ার বা দিবে তখন আমাকে এটা কি করতে হবে, ডিজাইন করে এটা আমাকে পোস্ট করতে হবে। তো সেটা জন্য আমাকে ফার্স্টে কি করতে হবে, ডিজাইন তৈরি করতে হবে। তো এখন আমরা সেই ডিজাইনটা দেখবো, তারপর আমরা দেখবো কি অ্যাড কন্টেন্ট কিভাবে আমরা নিব। ঠিক আছে, তো এখন যদি আমি ডিজাইনটা দেখি, এরা সে এরকম ডিজাইন করেছে, তো আমি এরকম রেডিমেড ডিজাইন কিন্তু আমি ক্যানভাতে পাবো। আমি রেডিমেড ডিজাইনের চেষ্টা করব, অথবা আমি কাস্টমলি নিজ থেকে আমি ডিজাইন করার চেষ্টা করব। ওকে, তো আমি এই কালারটি রাখলাম, বা এই কালারটি কেটে দিচ্ছি। আমি যদি এক কালারও যদি রাখি সেটাও রাখতে পারবো, সেটাও রাখা যাবে। আচ্ছা, আমরা এটাই রাখছি। আচ্ছা, এই কালারটি রাখলাম, অথবা আমি এক কালারই রাখি আপনাদের সুবিধার্থে। ওকে, আমি এই কালারটা রাখছি। এখন যে কাজটা করতে হবে, আমার কালার ঠিক হয়েছে, এখন আমাকে যদি আমরা যখন কাজটা দিব বলছে যে আপনাকে আহ, যখন আমরা কাজটা দিব তখন আপনার কি করতে হবে, এটার উপর একটা ডিজাইন তৈরি করতে হবে। এখন ডিজাইনের তৈরি করতে গেলে আমাকে কি কি তথ্যগুলো আমাকে এখানে সেট করতে হবে। প্রথমে আমাকে কি করতে হবে, যদি এটা দেখি, প্রথমে আমাকে ল্যাপটপ সিলেক্ট করতে হবে, যে আমরা কোন ল্যাপটপটা আমরা চাচ্ছি, কি কি চাচ্ছি। এটা যদি আমি স্লাইডে যাই তাহলে আপনার ক্লিয়ার হবে। আমরা ডিজাইনে কি কি তথ্য লাগবে, আমাদের ডিজাইনে লাগবে টাইটেল, ঠিক আছে, আমাদের ডিজাইনে লাগবে ল্যাপটপ নেম,
আর আমাদের লাগবে প্রাইস লাগবে, আমাদের মেমোরি অ্যাড্রেস গুলো লাগবে, স্টোরেজ লাগবে, ব্যাটারি লাগবে, ব্যাটারি যে এই তথ্যগুলো রয়েছে, প্রসেসরে যেটা লোকেশন, নম্বর, ওয়েবসাইট এবং লোগো, এই বিষয়গুলো আমার ডিজাইনে রাখার চেষ্টা করতেছি বা রাখবো। ঠিক আছে। এখন আমি যদি বলি যে টাইটেল বা ল্যাপটপ নেম, এটা আমরা কি বসাবো? এখন আমরা যখন একটা লিঙ্ক দিব আপনাদেরকে, এটাকে কি বসাবেন, এই লিঙ্কটা আপনারা পাবেন, বলবো আমরা এই লিঙ্কের উপরে তুমি আমাকে এরকম একটা ডিজাইন করে তারপর তুমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দাও এবং আমাদেরকে জমা দাও, সেটাও বলতে পারি যে আমাদের জমা দাও, আমরা এটা রিভিশন করব। করার পরে যদি কোথাও কোনো আপনাদের চেঞ্জ করার প্রয়োজন হয়, আমরা অবশ্যই রিভিশনের জন্য আপনাকে দিব, আপনার সেটা আমাকে ঠিক করে দিতে হবে। তো যেহেতু আমরা আপনাদেরকে এটা দিব, তাহলে এখান থেকে আপনার কিভাবে করতে হবে সেটাই আপনার জানা সবচেয়ে ভালো হবে। আমি এখন কি করব, যে স্লাইডে যে আমাকে টাইটেল বা ল্যাপটপ নেম ঠিক করতে হবে। তো এখানে আমাদের টাইটেল বা ল্যাপটপ নেম কি এটা আছে। ঠিক আছে। আমরা কি করব, প্রথমে একটা নোটপ্যাড নিব, নর্মালি একটা নোটপ্যাড নিব। ঠিক আছে। যারা সবগুলো কেটে দিচ্ছে, একটা নোটপ্যাড নিচ্ছে। নোটপ্যাড নেওয়ার পর এটাকে আমরা বলতে পারি পুরোটা কপি করে নিচ্ছি। ঠিক আছে, এটা আমরা পুরোটা কপি করে নিচ্ছি এখানে। ওকে, আমার এটা কপি করা হয়ে গেছে। এরপর যদি আমি স্লাইডে যাই, আমাকে সে প্রাইস গুলো লেখার জন্য এখানে টাইটেল এবং ল্যাপটপ নেম। এখন যদি টাইটেলের ক্ষেত্রে যেটা হয়, এটা হচ্ছে আমাদের ল্যাপটপের নাম। ঠিক আছে, এটা সে ব্র্যান্ড, এটা সে ল্যাপটপের নাম। ঠিক আছে, এখন যদি বলে যে টাইটেল, এখন আমি আমার মতো একটা টাইটেল দিতে পারি, আপনারা আপনাদের মতো করে যে কোনো ধরনের টাইটেল দিতে পারেন। ধরেন আমি একটা এক্সাম্পল দেখাই, এখানে যে একজনের টাইটেল দিয়েছে যে বিশেষে আরেক নাম ল্যাপটপ আছে, এটা কিন্তু একটা টাইটেল তার কাছে। হ্যাঁ, বিশেষের একটা আরেক নাম ল্যাপটপ আছে, এজ এ যখন একটা ক্লায়েন্ট বা যে আমাদের ল্যাপটপটা বা যে ল্যাপটপটা কিনতে চাবে, সে কিন্তু এই টাইটেলটা দিয়ে একটা বিশ্বস্ত হবে এবং সে কিন্তু এটা উৎসাহিত হয়ে কেনার চেষ্টা করবে। এরকম টাইটেল গুলো আমাদের দিতে হবে যাতে আমাদের ইউজার যারা থাকবে, যারা ক্লায়েন্ট থাকবে, যারা এঙ্গেজ হয়। এখন যে বিষয়টা হচ্ছে, আমরা কি এই যদি এখন আমাদেরকে এটা নিজ থেকে তৈরি করতে হবে। এখন এই যে লিখছে বিশেষে আরেক নাম ল্যাপটপ আছে, আপনি হয়তো বা লিখতে পারেন বাজারে সেরা মানের ল্যাপটপ, সেরা মানের ল্যাপটপ, এটাও বলতে পারেন। যেমন বাজারে, যেমন বাংলায় লিখি, বাজারের সেরা মানের ল্যাপটপ। অনেকে অনেক রকম ভাবে আপনার টাইটেল গুলো তৈরি করতে পারে, আপনার টাইটেল তৈরি করতে পারবেন। যদি একবারই না পারেন তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি এটা কেটে দেন, আপনি যা শুধু ল্যাপটপের যে নামটা রয়েছে সেটাকে নিয়ে আপনি ডিজাইন করবেন। ওকে, আমার নামটা হচ্ছে এটা, আমি এটাকে নিয়ে ডিজাইন করব। ওকে, এরপর আমাকে কি করতে হবে, আমাকে প্রাইস সিলেক্ট করতে হবে। আমাদের প্রাইসটা কি, আমি যদি এখানে দেখি, এখানে লেখা আছে ৭৪,৫০০। আমরা এটাকে সিলেক্ট করব। ওকে, এটাকে আমরা কপি করে রাখছি, এটাকে আমি কি হিসেবে দেখছি, প্রাইস। প্রাইস এসে আমাদের প্রাইস। এরপর যে বিষয়টা হবে, আমাদের মেমোরি এবং স্টোরেজ, আমাদের মেমোরি কত সেটা আমরা দেখবো। ওকে, এখানে যদি আমি দেখি মেমোরিটা, আমি এটা এখানে, এটা হচ্ছে আমার মেমোরি। ওকে, এটা আমি কপি করি, এখান থেকে আমি কপি করে রাখছি। মেমোরি মেমোরি কত যদি দেখি, ওকে, এই যে এটা আমরা কপি করব, 16 জিবি র্যাম। আমাদের র্যাম কত, 16 জিবি। ওকে, এটা আমি 16 জিবি র্যাম, 16 জিবি DDR4। ওকে, এরপর যে বিষয়টা হচ্ছে স্টোরেজ, কোনটা, এটার নাম হচ্ছে স্টোরেজ। স্টোরেজটা কি, আমি যদি দেখি, আপনারা একটু জুম করে দেখাই, এইটা হচ্ছে হার্ড ডিস্কটাকে আমরা স্টোরেজ বলবো। হ্যাঁ, এটা হচ্ছে স্টোরেজ, এটা কপি করেছি, করে কোথায় রাখতেছি, আমি নোটপ্যাডে রাখতেছি। আপনারা খেয়াল করেন, আমি সবগুলো প্রথমে কিন্তু নোটপ্যাডে রাখতেছি এবং এটার নামটা কি, স্টোরেজ। ওকে, স্টোরেজ বলতে কি জায়গা, আমরা কিন্তু নোটপ্যাডে রাখছি। নোটপ্যাডে রাখলাম, একটু আহ, বড় করে দিই। ওকে, আমি এখানে ল্যাপটপের নাম লিখেছি, প্রাইস এনেছি, মেমোরি এনেছি, স্টোরেজ এনেছি। ওকে, এর পাশে যদি দেখি, এখানে বলছে যে ব্যাটারি কি কি আছে সে তথ্যগুলো, আমি ব্যাটারি কি কি তথ্য আছে আমি এটা এখানে কপি করি, আমি এটাকে এখানে নিয়ে আসি।
ওকে, সে ব্যাটারি, ব্যাটারি কি কি আছে? এই যে এটা আছে, এই যে দেখেন আপনার ব্যাটারি এখানে 30 সেল যে এটা রয়েছে, এটা আপনারা কপি করবেন, কপি করে এখানে নিয়ে আসবেন। ওকে, নিয়ে আসলাম। এরপর কি আছে যদি আমি দেখি, প্রসেসর, প্রসেসর গুলো কি? প্রসেসর বলতে এই যে এখানে আপনারা পাবেন এই যে প্রসেসর টাইপ, এই যে এটা ইন্টেল কোর i7, এটা। ওকে, আমরা এটাকে কপি করব। কপি করে আমরা সবকিছু কিন্তু নোটপ্যাডে ফার্স্ট আমরা আর নিচ্ছি। ওকে, প্রসেসর নিয়েছি। এরপর যে যদি কি কি রয়েছে, এরপর বলছে আপনার লোকেশন, নম্বর, ওয়েবসাইট বা লোগো। ঠিক আছে, কারণ আমাদের ওয়েবসাইটটা কোনটা, ল্যাপটপ আছে। ওকে, আমরা ল্যাপটপ আছে, ওয়েবসাইটে নিলাম। কি কি বাকি আছে? আমার নম্বর বাকি আছে। কি কি বাকি আছে? এখানে নম্বর আছে, লোকেশন বাকি আছে। লোকেশন গুলো আমরা কোথায় পাবো? আমরা কিন্তু ওয়েবসাইট থেকেও আমরা পেতে পারি আর কি। ওয়েবসাইটে যে কন্টাক্ট আছে যায়, এখানে বেশি আপডেট করা হয় নাই। তবে আমরা নর্মাল হচ্ছে যে আমাদের যে গ্রুপটা রয়েছে যে এখানে, হ্যাঁ, এই গ্রুপটাতে আপনারা ইয়ে পেয়ে যাবেন, এই যে 21 উত্তর বাড্ডা যে এটা আছে, এখানে নম্বর, অ্যাড্রেস সবগুলো রয়েছে, আপনারা এখান থেকে নিতে পারেন। অথবা আমি স্লাইডে কিন্তু আপনাদের স্লাইড যেটা রয়েছে, এই যে স্লাইডে আমি অলরেডি যদি নিচে যে দেখি, এই যে স্লাইডে আমি দিয়ে রেখেছি, এটা হচ্ছে নম্বর। এটা হচ্ছে আমাদের নম্বর। আর এটা হচ্ছে নিচেরটা হচ্ছে লোকেশন। এই স্লাইডে আমি আপনাদেরকে দিয়ে রাখবো, সেই স্লাইড থেকে আপনারা কপি করে রেখে দিবেন, নোটপ্যাডে রেখে দিবেন। ওকে, এটা হচ্ছে আমাদের লোকেশন, লোকেশন রেখে দিলাম। ওকে, আমার মোটামুটি যদি তথ্যগুলো যদি দেখি, এখন আমার কি বাকি আছে, লোগো বাকি আছে। আর পাশাপাশি যদি আমার দেখি, লোগো স্যার আর বাকি সবগুলো আমাকে এক নোটপ্যাডে তৈরি করা আছে। লোগোটা আমরা কোথায় পাবো? এই যে আমাদের ল্যাপটপ আছে, যে লোগোটা আছে যে অলরেডি এখানে রয়েছে, আমি এখানে লোগোটা লোগোটা আমরা নিতে পারি এখান থেকে। এই যে এইটা আমাদের লোগো, যে আপনার এখানে আছে, আপনি যখন ক্লিক করে আপনি সেভ দিলেই আপনার সেভ হয়ে যাবে। ঠিক আছে, এই যে এরকম একটা লোগো পাবেন, এই লোগোটা আপনারা সেভ দিবেন। তাহলে এটাকে আপনার সেভ দিয়ে রাখলেন। এখন আমার যে কাজটা করতে হবে, আমি একটা ডিজাইন করতে চাচ্ছি, এই ধরনের একটা ডিজাইন করবো আর কি, যে এই ধরনের একটা মানে বা এই টাইপের আমি একটা ডিজাইন করব। যে অনেক ধরনের ডিজাইন রয়েছে, ঠিক আছে, এই যে দেখেন, এই যে একটা ডিজাইন আছে, এই ধরনের আমি ডিজাইন গুলো করবো। তো এই ধরনের ডিজাইন করতে গেলে আমাকে যে ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের একটা ল্যাপটপ, যে যে আমাদের যে ব্র্যান্ডটা রয়েছে, যদি দেখি যে এই ব্র্যান্ডের একটা ল্যাপটপ আমাকে নিতে হবে। আমি কিন্তু এখানে যে ল্যাপটপ গুলো আছে, এই ল্যাপটপ দিয়ে যদি আমি কাস্টমারলি কাজ করতে পারি, তাহলে অবশ্যই নিব। যদি না নিতে পারি, যদি এই ব্র্যান্ডের যে অন্য কোনো ইমেজ গুলো কোথায় আছে সেটাকে আমরা খুঁজে তারপর ওটাকে ক্লিয়ার একটা ইমেজ নিয়ে আমরা এটাকে কি করব, ডিজাইন করব। তো আমি দেখি এই ব্র্যান্ডের কি কি ধরনের ল্যাপটপ আমি সার্চে পাবো, গুগলে আমি সার্চ করব। আমি নর্মাল এটাকে কপি করতেছি, কপি করে ধরেন এতটুকু কপি করছি, কপি করলাম এতটুকু। কপি করার পর আমি গুগলে সার্চ দিচ্ছি। আমার লাগবে কি একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, এই যে মানে ক্লিয়ার একটা ইমেজ লাগবে। ক্লিয়ার একটা ল্যাপটপের ইমেজ খুঁজতেছি। আমি নর্মালি হচ্ছে যে বেশি স্পষ্ট না, তো এই সমস্ত ইমেজ গুলো আসলে নিলেও অতটা কাজ করবে না। যদি আমি এই এই ইমেজটা নিই, দেখেন, হ্যাঁ, এই ইমেজটা ভালো আছে, এটা ক্লিয়ার একটা ইমেজ। আরো যদি ইমেজ দেখি, বিভিন্ন টাইপের ইমেজ গুলো আছে। ধরেন আমি যে এই ইমেজটা নিই, ইমেজটা কিন্তু এতটা সুন্দর দেখা যাচ্ছে না। আমাকে নিতে হবে কি একদম ক্লিয়ার একটা ইমেজ নিতে হবে। ওকে, আমি দেখি, আমি এখানে চেক করতেছি কোন ইমেজটা নিব। আমি একটু ওপেন করে দেখি নিউ ট্যাব দিয়ে। এটা যদি একটু জুম করি, এটা এতটা ক্লিয়ার মনে হচ্ছে না। আমি যদি অন্য একটা ইমেজ দেখি, ওকে, এটাকে যদি দেখি, হ্যাঁ, এটা একটু ক্লিয়ার মনে হচ্ছে। আমরা কি করব, ক্লিয়ার একটা ইমেজ নিব। এটা আমরা কি করব, এখন আমরা এটাকে ডাউনলোড করব।
আমাদের ডাউনলোড করা হয়ে গেছে। ওকে, আমাদের ইমেজ ডাউনলোড করা হয়ে গেছে। তার মানে আমার এখানে যে লিস্টে যা যা ছিল, যেখানে যে লিস্টে ছিল টাইটেল বা প্রাইস, ল্যাপটপের নেম, প্রাইস, মেমোরি, স্টোরেজ এবং ব্যাটারি, প্রসেস, লোকেশন, নম্বর, ওয়েবসাইট, লোগো, এগুলো কিন্তু আমার কি আমি সবকিছু নোট করেছি এবং পাশাপাশি আমি ডাউনলোড করে রেখেছি এবং আমি ডিজাইনের জন্য আমি কাজ করতে প্রস্তুত আছি। এখন এতটুক আমরা কিভাবে নিয়েছি আপনারা কি বুঝতে পেরেছেন? আপনারা মেসেজ করে বলেন যে এতটুকু আপনারা নিতে পারবেন ভিডিও দেখে। আমাকে বলেন, মেসেজ করে যে আপনারা নিতে পারবেন। ও আচ্ছা। যা যদিও এখন ফার্স্ট টাইম আপনারা বেশ কয়েকবার দেখতে হবে, দেখলে অবশ্যই আপনারা পারবেন। নর্মাল হচ্ছে একটা ভিডিও দেখার সাথে সাথে কিন্তু আপনারা অনেকেই করতে পারবেন না। তো এটার জন্য আপনাকে বারবার দেখতে হবে, ঠিক আছে? একটা ভিডিও একবার দুইবার সাথে সাথে প্র্যাকটিস যদি করেন, আপনি কিন্তু একবার প্র্যাকটিস করলে আপনি সব পারবেন ইনশাল্লাহ। ওকে। আমি এখন যে কাজটা হচ্ছে আমার এগুলো হয়ে গেছে, এখন আমাকে ডিজাইন করতে হবে। তো আমি ডিজাইনের জন্য কিন্তু আমি এটাই রেখেছিলাম। এখন ডিজাইনের জন্য আমি যদি দেখি, এখানে সে ডিজাইন একটা অপশন আছে, ঠিক আছে? এই ডিজাইন অপশন একটা সুবিধা হচ্ছে কি, এখানে রেডিমেড বিভিন্ন ডিজাইনাররা ডিজাইন করে রাখে, আমরা কিন্তু সেগুলো ব্যবহার করতে পারি। আমি যদি লিখি এখানে ল্যাপটপ, যে আমি এখানে মধ্যে লিখতেছি, দেখেন আপনারা যেখানে লিখতেছি ল্যাপটপ, ল্যাপ ল্যাপটপ, এই যে ল্যাপটপ সেল পোস্ট যদি লিখি, সেল পোস্ট, ওকে, এই যে দেখেন আমি ল্যাপটপ সেল পোস্ট দিয়ে লিখেছি। এই যে দেখেন লেখার পর দেখেন বিভিন্ন ধরনের, এখানে বিভিন্ন ধরনের আপনার রেডিমেড ডিজাইন আছে। এই যে দেখেন বিভিন্ন ধরনের রেডিমেড ডিজাইন আছে, আপনি এই সমস্ত ডিজাইন নিয়ে কাস্টমাইজ করে কিন্তু কাজ করতে পারবেন। দেখেন আমি এখানে একটা এখানে একটা নিচ্ছি, পর একটু যদি এখানে ক্লিক করি, এই যে এটা একটা ধরেন, এটা একটা নিলাম। আবার যদি দেখি, তাই দেখবেন আপনার সাথে কোন কোন তথ্য ডাটা গুলো সেট করা যায়। আমি যদি এটা এখানে দেখি, এটা একটা নিয়ে, দুইটা, এগুলো কিন্তু রেডিমেড ডিজাইন। এখন যে কাজটা করতে হবে, এই যে সমস্ত ডিজাইনকে আপনার নিজে কাস্টমাইজ করে নিতে পারবেন, ঠিক আছে? নিজে কাস্টমাইজ করে কিন্তু আপনার সুন্দর করে ডিজাইন করতে পারবেন। এই যে এগুলো দেখছেন, এগুলো সুন্দর করে কাস্টমাইজ করে ডিজাইন করতে পারবেন। পাশাপাশি যেটা হচ্ছে যে এখানে হচ্ছে এলিমেন্ট, হ্যাঁ, এখানে বেশ কিছু বিষয়গুলো থাকে। এলিমেন্টসে আপনার থাকবে কি জানেন, এখানে হচ্ছে শেপ থাকবে, আপনার বিভিন্ন গ্রাফিক্স থাকবে, বিভিন্ন ইমেজ নিতে পারবেন, এই বিষয়গুলো দেবো। এখানে স্টিকার আছে, স্টিকার ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এগুলো আমরা ব্যবহার করব। ধরেন এটাকে বলে কি, এটা কিন্তু একটা শেপ, ঠিক আছে? এটা কিন্তু একটা শেপ। আর এটাকে বলে কি, টেক্সট। এটা ইংরেজি ভাষায় এটাকে টেক্সট বলে। টেক্সট মানে কি, ফন্ট। এটাকে আমি যদি চেঞ্জ করতে যাই, যদি আমরা বলি যে আপনি এই ফন্টটা ভালো লাগছে না, এটা চেঞ্জ করেন, তখন কিভাবে করবেন? নর্মালি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এখানে ফন্ট গুলো রয়েছে, ঠিক আছে? এই যে এখানে ফন্ট রয়েছে, এই যে এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, এই সমস্ত ফ্রন্ট গুলো চেঞ্জ করে আপনি দেখবেন যে আপনার ডিজাইনটা এই ফ্রন্টের কারণে কতটুকু সুন্দর হচ্ছে। যদি মনে হচ্ছে এটা সুন্দর, এই ফ্রন্টটা সুন্দর দেখা যাচ্ছে, তখনই আপনি কিন্তু ফ্রন্টটা রাখবেন, ঠিক আছে? আর অনেকে যে কাজগুলো করবেন, এই যে এখানে দেখেন এলএন, দেখেন এখানে এটা এরকম যদি থাকে, একটা টেক্সটের উপর একটা টেক্সটের যুক্ত হয়ে বসে আছে, তখন কিন্তু এই জিনিসটা সুন্দর দেখা যায় না। একটা নির্দিষ্ট শেপে যখন থাকবে, দেখেন এই মাঝখানে মিডল পয়েন্টে আছে কারণে, থাকার কারণে কিন্তু এটাকে সুন্দর দেখা যাচ্ছে। এটা যদি এখানে থাকতো তাহলে কিন্তু এটা সুন্দর দেখা যাবে, যায় না। তো আমাদেরকে এই বিষয়গুলো, এই শেপ, এই এলিয়েন গুলো আমাদেরকে ফলো করতে হবে। এখানে দেখেন এটার সাইজ আছে প্লাস সেল। এখন আমি যদি দেখি যে সেল অপশনটাকে আমি ছোট করে দিয়ে করে, ধরেন আমি এটাকে আমি, ধরেন এটা সেল, কেটে দিলাম, একটা সেল নিয়ে আসলাম। এখন যদি এই সেলটাকে একটু কালার করে দেখাই তাহলে, ওকে, এখন দেখেন এই যে সেল এবং কালার, এটা এটা একটা সাইজ, এটা একটা সাইজ। কিন্তু আমার যদি একই সাইজের থাকতো তাহলে কিন্তু সুন্দর দেখা যেত, কিন্তু এখানে সাইজের কম বেশি কারণে কি হচ্ছে, ডিজাইনটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে না। আমরা যেন এই জিনিসটা হয়, প্রত্যেকটা যেন সুন্দরভাবে শেপ আসে, সুন্দরভাবে সাইজ থাকে এবং কালার গুলো সুন্দর করে কম্বিনেশন হয়। ধরেন আমি এটা একটা কালার দিয়েছি, হ্যাঁ, এখন এটা আরেকটা কালার, এখন এই কালারটা যদি এখানে, এটা যদি কালার যদি আমি চেঞ্জ করি, অন্য একটা কালার দিই, তাহলে কিন্তু অ্যাডজাস্ট হয় না। ধরেন এটা লাল দিচ্ছি, তখন কিন্তু লালের সাথে এটা কিন্তু অ্যাডজাস্ট তেমন হচ্ছে না। এই যে ওই কালারটা দিচ্ছিলাম ওটার সাথে একটা কালার কম্বিনেশন হচ্ছে ভালো।
এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। আর এটা আমরা প্রথম প্রথম এটা হবে না, আস্তে আস্তে যখন আমরা এটাকে প্র্যাকটিস করবো তখনই আমরা এটা আশা আশা করি হবে। তো আশা করি এই বিষয়গুলো আমরা বুঝতে পারছি। এখন আমরা কি করবো, একটা ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমরা প্রথমে একটা এটা নিলাম, ধরেন আমি একটা নিয়েছি। প্রথমে আমরা নিজের একটা রেডিমেড চেষ্টা করবো আর কি একটা ডিজাইন করতে, বিভিন্ন টেক্সট শেপ নিয়ে। ওকে, এখন আমাকে যে কাজটা করতে হবে, আমি কি নোট করেছিলাম, এটা হচ্ছে আমার টাইটেল নেম, ঠিক আছে, এটা আমি নোট করেছিলাম। এখানে আমি প্রাইস নোট করেছিলাম, এগুলো আমি বসাবো। ঠিক আছে, এগুলো আমরা বিভিন্ন ভাবে বসাবো, কিভাবে বসাবো একটু লক্ষ্য রাখেন আপনারা, হ্যাঁ। আমি চাচ্ছি যে এটা পুরো 7 পর্যন্ত রাখবো। ওকে, হ্যাঁ, এতটুকু অংশ আমি এই টাইটেলে মেইন এখানে রাখতে চাচ্ছি। এখন ডিজাইনটা আমি এখানে এটা রাখতে চাই, আমি প্রথমে কি করবো, এটাকে কপি করব। ঠিক আছে, আমি এটাকে কপি করেছি। কপি করার পর আমি একটা টেক্সট নিচ্ছি। ঠিক আছে, হেডিং, এখানে টেক্সট নেওয়ার পর বেশ কিছু অপশন আছে। এখানে অলরেডি বিভিন্ন ধরনের রেডিমেড যে টেক্সট গুলো আছে সেগুলো নিতে পারেন, পাশাপাশি আপনার এখানে হেডিং যে অ্যাড সাব হেডিং, এই এই টেক্সট গুলো এগুলো আপনি নিতে পারেন, আমি এটাই নিচ্ছি। আমি এটাকে নিয়ে কপি করলাম। ওকে, এটা দেখেন এই এই অবস্থায় রয়েছে। এখন আমি যদি চাই এটার ফন্ট চেঞ্জ করতে, আমরা কিন্তু ফন্ট গুলো চেঞ্জ করতে পারি। বিভিন্ন ধরনের ফন্ট গুলো রয়েছে, আমরা এরকম চেঞ্জ করতে পারি। ঠিক আছে, ওকে, এখন আমি চাচ্ছি আমি সুন্দর করে সাইজ এবং শেপ অনুযায়ী আমি করব, আমি একটু জুম করলে আপনাদের মনে হয় আরো সুন্দর দেখা যাবে। ওকে, এখন আমি চাচ্ছি এটাকে একটা সুন্দর একটা সাইজ অনুযায়ী রাখতে। এখন এই জিনিসটা দেখা যাচ্ছে আমি এক লাইনে রাখতে চাচ্ছি, কিন্তু এটা হচ্ছে 2 লাইনে চলে আসছে, এটাকে আমাকে কি করতে হবে? কমাতে হবে। এটাকে আমি কমাচ্ছি। এই যে এখানে দেখেন যে এই অপশন গুলো রয়েছে, এই যে সাইজ কমানো বাড়ানো যে অপশনটা রয়েছে, এখানে যাব, ক্লিক করেছি, দেখেন এই সাইজ অনুযায়ী এতটুকু আসছে। আমি যদি এখন একটা জিনিস করি কি, এটাকে আরেকটু বড় করি। ওকে, একটু বড় হয়েছে, কি একটু বড় হয়েছে। এটা কালারটা আমি অন্য একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা সম্ভবত এই কালার দিলে, আচ্ছা আমি নীলই দিয়ে রাখি। ওকে, নীল দিলাম। এখন যদি আমি এটাকে এতটুকু এখানে নিয়ে রাখি, এখানে নিই, তাহলে কিন্তু এটা সুন্দর দেখা যাবে না। আমাকে নির্দিষ্ট একটা বুলেট মানে মাঝখানে রাখতে হবে। ওকে, এখানে রাখছি। আমি চাচ্ছি এটাকে সব বড় হাতের করতে, এবার ছোট হাতের করবো না, আমরা কিন্তু বড় হাতের করতে চাচ্ছি টাইটেলটাকে সবগুলো। আমি এখানে ক্লিক করব। এই যে এখানে দেখেন অপশন গুলো রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন বড় হাতের হয়ে যাচ্ছে, আপনি ক্লিক করলে ছোট হাতে হাতে রয়ে যাবে। এখানে ক্লিক করলে বড় হাতে হয়ে যাবে, ক্লিক করবেন, ঠিক আছে, এই অপশনে গিয়ে এটা কিন্তু বড় হাতে হয়ে গেছে। ওকে, এর পরবর্তী যে কাজটা করতে পারি আমরা, বাকি কি অংশ রয়েছে, আমি কুরাই 7 পর্যন্ত নিয়েছি, এই যে 11 জেনারেশন। হ্যাঁ, আমরা একটা কাজ করতে পারি। এখন পরবর্তী স্টেপটা আরেকটা আমি নিব, এটাকে আমি এটা আরেকটা নিচ্ছি। ওকে, এটা কি করব, আমি এই টেক্সটটা ব্যবহার করব। ঠিক আছে, 11 জেনারেশন 15 ইঞ্চি ল্যাপটপ, আমরা 15 ইঞ্চি ল্যাপটপ রাখবো না, 11 ইঞ্চি জেনারেশনটা এটা রাখবো। পাশাপাশি আমি চাচ্ছি যে র্যামটা উল্লেখ করতে, কারণ মানুষ আসলে র্যামের উপরে মানুষ দেখতে চায় যে কি কত জিবি র্যাম, মানুষ এই বিষয়টা দেখতে চায়। আমি কি করতে পারি, 16 জিবি র্যামটা আমি উল্লেখ করি। ওকে, এটা আমি কি করি, এই এই নোটপ্যাড এখানে রাখতে যাচ্ছি। 16 জিবি র্যাম, 11 জেনারেশন মাইনাস করে দিই। ওকে, ওকে, এটাকে আমি কপি করলাম। আমি কি করেছি আপনাকে এই জিনিসটা আবার ক্লিয়ার করি, ঠিক আছে। আমি যে কাজটা করেছি, এখানে 11 জেনারেশনটা রেখেছি, 16 জিবি রেখেছি। র্যামটা কিসের জন্য নিয়ে আসছিলাম এখানে, কোথা থেকে আনছি, আমি যেটা নোট করেছিলাম, নোট করার পর এখানে কিন্তু এই যে আপনার মেমোরিতে র্যাম গুলো রয়েছে 16 জিবি, আর এটা আমি চাচ্ছি যে এখানে বসাতে। কেন বসাতে চাচ্ছি, কারণ এইটা মানুষে আমরা কমন নর্মাল আমরা যখন পিসি দেখি বা পিসি ব্যবহার করি, কত জিবি র্যাম, এই জিনিসটা আমরা সবাই অবগত। তাই এই জিনিসটা আমি শুরুর দিকে রাখি, তাহলে সে শুরুতেই বুঝতে পারবে যে আমি যে পিসিটা আমরা সেল দিতে যাচ্ছি সেটা 16 জিবি র্যাম। হ্যাঁ, তো আমি চাচ্ছি যাতে টাইটেলের সাথে যাতে এটা থাকে, এবং কত কি কোরাই 5 না কোরাই 6 বা বা কত জেনারেশন সেটাও যাতে তারা জানে। তো আমি 16 জিবি র্যামটা রাখছি, এবং 11 জেনারেশন সেটা আমি তাকে বোঝাতে চাচ্ছি। সেটা বোঝানোর জন্য আমাকে কি করতে হবে, এখানে রাখতে হবে। ওকে, আমি কি করব, এটা এখানে নোট করেছি। এখন এটাকে আমি কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি।
কিন্তু দেখেন এখানে একটা ফন্ট, এখানে একটা ফন্ট, দুইটা মনে হচ্ছে সেম ফন্টের মতো মনে হচ্ছে। আমি দুইটাকে সেম ফন্ট রাখতে যাচ্ছি না, এটাকে একটু অন্য একটা ফন্ট চেঞ্জ করতে চাচ্ছি। আমি একটু অন্য একটা ফন্ট নেই, দেখি কি ফন্ট নেওয়া যায়। আপনার ফন্ট নিবেন, নেওয়ার সাথে সাথে আপনারা দেখবেন যে ফন্ট অনুযায়ী সুন্দর যে হয় কিনা। আচ্ছা, আমি এটাই নিই এবং এটারও সবগুলো বড় হাতের করে দিই। ওকে, বড় হাতের করে দিচ্ছি। এবং পাশাপাশি দেখেন এখানে যে এটা বড় হাতের করে দেওয়ার পর এটাকে আমরা কম ছোট বড় করতে পারবো। দেখেন এটা ছোট বড় করতে আমি একটু ছোট করে যাচ্ছি, কারণ এটা টাইটেলটা, এটাকে আমি হাইলাইট করতে যাচ্ছি, এটাকে একটু ছোট আকারে হাইলাইট করতে যাচ্ছি। আমি যদি এভাবে রাখি তাহলে এটা সুন্দর দেখা যায় না। আমাকে সুন্দর করে একটা পজিশন মোতাবেক আমাকে এটাকে সেট করতে হবে, আমি সেট করতেছি। ওকে, আমি এটা সেট করা হয়েছে। এখন আমি যদি চাই এটাকে বোল্ড করবো না, একবারে নর্মাল রাখবো, সেটাও রাখতে পারি। ওকে, বোল্ড করলাম না। আমি যে স্পেসিং গুলো একটু দেখবো, এখানে স্পেস আছে। ওকে, যে লাইন পেস পেস এগুলো আমরা একটু দেখে নিবো, ঠিক আছে, এই অনুযায়ী আমরা এটা করবো। ওকে, এখন আমার কি টাইটেলটা বসানো হয়ে গেছে, পাশাপাশি আমার যে সাব টাইটেল হিসেবে আমি এটা রাখতে চাচ্ছিলাম সেটা হয়ে গেছে। আমি এটাকে আরেকটু আহ আর একটু হাইলাইট করার জন্য, আরেকটু সৌন্দর্য তৈরি করার জন্য আমি একটা এলিমেন্টস ইউজ করব। তো এলিমেন্টস গুলো কোথায় পাবো? আমরা এখানে পাবো, এই যে এলিমেন্টস অপশনটা রয়েছে দেখেন, এখানে এলিমেন্টস আমরা যাব। তারপর আমরা বিভিন্ন ধরনের শেপ পাবো, এলিমেন্টস পাবো। যদি আমি লিখি যে এই যে রেক্টেঙ্গেল আর সি, বিভিন্ন ধরনের শেপ টেক্সট আপনারা ইউজ করতে পারেন। আমি লাইন বর্ডার হিসেবে এটাকে ইউজ করতে চাইছি। আমি এটা সার্চ করছি, রেক্টেঙ্গেল লাইন বর্ডার লিখে সার্চ দিচ্ছি। এখানে আমি গ্রাফিক্সে যদি যাই, এই যে আমি গ্রাফিক্সে গেলাম, তারপর আমি বিভিন্ন ধরনের এই ধরনের শেপ পাচ্ছি। আমি এরকম একটা শেপ আমি নিতে যাচ্ছিলাম। ওকে, আমি এটা নিচ্ছি। ওকে, এটাকে আমি একটু বড় মনে হচ্ছে, আমি এটাকে আরেকটু ছোট করে দিই। ওকে, ছোট করে দিলাম। এটাকে আমি এখানে নিয়ে আসলাম, একটু বড় করে দিই। ওকে, এবং এটাকে মাঝখানে নিয়ে আসি, একটু বড় করে দিই। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু বড় করেছি, এখানে যখন বড় করেছি, আমি যে একটা লাইন বর্ডার মাঝখানে রেখেছি, সেটা পিছনে কালারটা কি দেখেন, এই যে এটা কালার কিন্তু কালো, কিন্তু কালোটা কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। তাকে আমাকে কি করতে হবে? আমাকে অ্যাডজাস্ট করতে হবে, এটাকে আমাকে চেঞ্জ করতে হবে কালারটা। এখানে কালো কালারটাকে কি দিলে সুন্দর দেখা যায়, আমরা সেটা দেখবো। হলুদ দিচ্ছি। আমার মনে হয় যদি কালার এক করতে হয় তাহলে মনে হয় সাদাটাই ভালো হবে, আমি সাদা দিয়ে দেখি। ওকে, সাদা দিয়েছি, সাদাটা ভালো ফুটে উঠছে মনে হচ্ছে। একটা জিনিস খেয়াল করো, আমি যদি চেক করি এতটুকু অংশ এখানে অনেকটা বেশি, তার মানে আমাকে আরেকটু মাছ মিডল পয়েন্টে নিতে হবে। ওকে, ধ্যান করো সবগুলো সুন্দরভাবে শেপ গুলো হয়, আমার একটু মিডল পয়েন্টে হয়ে গেছে। এখন আমার পরবর্তী কাজ কি? টেক্সট এর আমার টাইটেল এবং সাব টাইটেলটা হয়ে গেছে, আমার অন্যান্য বিষয়গুলো আমাকে এখন কাজ করতে হবে। এখানে আমাদের প্রাইস রয়েছে, প্রাইসটা নিয়ে আমরা কাজ করতে পারি। ওকে, আমরা প্রাইস কত? 7,400। ওকে, এটাকে আমরা আমরা কপি করলে কিন্তু কপি হয়ে যাবে, ঠিক আছে, এখানে প্লাস ক্লিক করলে কপি হয়ে যাবে, এটা আমরা এখানে নিতে পারি। এটা হচ্ছে আমাদের প্রাইস। ওকে, আমি এখানে যদি বাংলা লিখি টাকা, এত টাকা, এটা আমি মাঝখানে নিচ্ছি। হ্যাঁ, এটারও কিন্তু আমরা একটা শেপ দিতে পারি, এখানে তো বিভিন্ন ধরনের শেপ আছে, বা অন্য কোনো শেপ আমরা দিয়ে দেখি। যদি আমি লিখি শেপ, লিখে সার্চ দিই, শেপ লিখে সার্চ দিচ্ছি, দেখুন বিভিন্ন ধরনের শেপ আছে অলরেডি। এই যে ডিজাইনে যায় দেখেন বিভিন্ন ধরনের শেপ আছে, এখানে যে কোনো ধরনের একটা শেপ আমরা ব্যবহার করতে পারি। তো এটাই আমি ইউজ করি, ধরেন এই শেপটা, এটা কালার চেঞ্জ করে দিই, লাল দিলে কেমন দেখা যায়। ওকে, একটা কালার আমি এটা দিয়েছি। ওকে, আমার কিন্তু এতটুকু কিন্তু হয়ে গেছে। এখন আমি কি করতে পারি? আমি একটা ল্যাপটপের ইমেজ নিয়ে আসতে পারি। তো আমি কিন্তু ল্যাপটপ ইমেজ কিন্তু আমি ডাউনলোড করেছিলাম। ওকে, আমি তাহলে এই ল্যাপটপ ইমেজটা ডাউনলোড করছিলাম, এই যে আপলোড অপশনটা রয়েছে, আমি আপলোড অপশনে যাব, আপলোড ফাইলে যাব। এই যে এটা আমি কিন্তু ডাউনলোড করেছিলাম, ঠিক আছে, এই ডাউনলোড গিয়ে আমি এটাকে ওপেন করব।
এই যে এখানে আপলোড হচ্ছে, এই যে এখানে আপলোড হচ্ছে, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখানে আপলোড করার পর এই ল্যাপটপের চারপাশে যে অপশনটা রয়েছে, হ্যাঁ, এটা কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড রয়েছে, এটাকে আমাকে রিমুভ করতে হবে। আমাদের যদি ক্যানভা প্রো থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটা ক্লিক করে এই যে বিজি রিমুভ অপশন রয়েছে, এখানে গিয়ে কিন্তু আমরা রিমুভ করে ফেলতে পারি। অথবা ইডিট অপশনে গেলে এটা ক্লিক করার পর, এটা ক্লিক করার পর ইডিট অপশনে গেলেও কিন্তু এই যে এখানে আপনার বিজি রিমুভ অপশনটা পাবেন, বা অথবা এখানে পাবেন, ঠিক আছে। বিজি রিমুভ অপশনে গিয়ে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন যদি আপনি ক্যানভা প্রো ইউজ করেন। আর ফ্রিতে হলে আপনি যে কাজটা করতে পারেন, আপনি নর্মালি এখানে যদি লিখে সার্চ দেন, গুগলে সার্চ দিবেন বিজি রিমুভ, বিজি রিমুভ লিখে সার্চ যদি দেন, দেখেন এখানে রিমুভ থাকবে। এখানে এই সাইটটা ওপেন করবেন। আমি কিন্তু গুগলে বিজি রিমুভ লিখে সার্চ দিচ্ছি, সার্চ দেওয়ার পরে বিভিন্ন সাইট গুলো আসছে, এখানে গিয়ে আমি কি করবো, এই যে আমি যে যেটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাচ্ছি, বিজি রিমুভ বলতে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা আমি আপলোড করবো এখানে। নর্মালি এই যে আপলোড ইমেজে গেলে এই যে দেখেন এখানে ক্লিক করেন, যদি যদি প্রো না থাকে, প্রো থাকলে আপনার এই ওইটা দিয়ে করতে পারবেন। এই যে দেখেন ক্লিক করার পর সেটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতেছে, এই যে দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করে ফেলছে। এবং ডাউনলোডে ক্লিক করলে আপনি কিন্তু ল্যাপটপটা ডাউনলোড করে নিতে পারবেন। আর ক্যানভা প্রোতে যে সুবিধাটা কি, আপনার সেটার জন্য আপনাকে বিজি রিমুভে যেতে হবে না। যদি আপনি পেড থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, আর শুধু এখানে বিজি রিমুভ অপশনে ক্লিক করলে সে এখান থেকে আপনি রিমুভ করে ফেলতে পারবেন। এই যে দেখেন এটা রিমুভ হয়ে গেছে, আমাদের কিন্তু এটা ল্যাপটপে এটা রিমুভ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই ল্যাপটপটাকে একটা পজিশন মোতাবেক বসাতে। ওকে, আমি এখানেই বসিয়ে দিই। এখানে এটা বসানো বসানো হয়ে গেছে। এখন যে আমি যে ল্যাপটপটা বসিয়েছি, আমি যদি একটু জুম করে দেখেন, এটা হচ্ছে আমার ল্যাপটপটা, হ্যাঁ। আমি যদি এখানে একটা শেডো ইউজ করলে মনে হয় ভালো হবে, যে কোনো কিছু একটা একটা নর্মালি হচ্ছে কি, আমরা যদি টেবিলে কিছু রাখি, তো এর নিচে কিন্তু একটা হালকা কালো ধরনের একটা ছায়া পড়ে, সেটাকে শেডো বলে। সেটা যদি বসাতে পারি তাহলে মনে হয় এটাকে একটু রিয়েল রিয়েল টাইপ মনে হবে। তো আমরা লিখতে পারি এখানে এলিমেন্টস গেলে আমরা লিখতে পারি এখানে ড্রপ শেডো লিখতে পারি, ড্রপ শেডো লিখতে পারি। এখানে ড্রপ শেডো আমরা লিখে সার্চ দিই, ধরেন এই যে ড্রপ শেডো লেখার পর বিভিন্ন ধরনের এই যে শেডো আসছে, আমি কিন্তু লিখে সার্চ দিচ্ছি কি ড্রপ শেডো, ঠিক আছে। বা শুধু শেডো লিখে সার্চ দিলেও কিন্তু আপনি পাবেন। আমি এটা নিচ্ছি, নেওয়ার পর আমরা এটাকে সুন্দর করে একটা বসানোর চেষ্টা করি, যেন করে সেটা বোঝা যায়। ওকে, একটা জিনিস খেয়াল কর, আমি যখন এটা বসিয়েছি, এটা একটু উপরের সাইড আছে, হ্যাঁ। ধরেন এটা যখন বসানো, দেখেন এই দেখেন এই এই যে লাইটিংটার সাথে কালো একটা ছায়া দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা যাতে না দেখা যায় সেটাকে আমরা কিভাবে করব, আমরা প্রথমে আগে পজিশন অনুযায়ী বসাবো। বসানোর পর এটাকে কি করব, এটাকে সিলেক্ট করব, করার পর এটাকে যদি আমি বাম বাটন ক্লিক করি অথবা পজিশনে ক্লিক করি, ধরেন আপনার সুবিধার্থে যখন এটা ক্লিক করবো পজিশনে ক্লিক করি, আমরা এই যে ব্যাকওয়ার্ড যে অপশনটা রয়েছে, এই ব্যাকওয়ার্ড অপশনে ক্লিক করব। ব্যাকওয়ার্ড অপশনে ক্লিক করলে কি হবে, এই যে ইমেজটা একটু পিছনে চলে যাবে। তো আমি এখানে ক্লিক করি, এই যে ক্লিক করার পর একটু পিছনে চলে গেছে, হালকা একটু কালো ছায়া মনে হচ্ছে, দেখেন হালকা একটু কালো ছায়া মানে এখানে দেখা যাচ্ছে। ওকে, এটা হয়ে গেছে। এখন আমি কি কি করতে পারি, এই দুইটাকে আমি যদি গ্রুপ করতে চাই, আমরা কিন্তু ক্লিক করে গ্রুপ করতে পারি। এখানে দুইটাকে আমি কি করছি, সিলেক্ট করেছি, সিলেক্ট করে আমি গ্রুপ করেছি। অথবা আমি যদি আমি একটা একটা করে সিলেক্ট করি, গ্রুপ করতে পারি। আর গ্রুপ না করলেও সমস্যা নেই, আপনার গ্রুপ করলে ভালো। গ্রুপ করলাম। এখন আমার কিন্তু ল্যাপটপটা হয়ে গেছে, প্রাইস বসানো হয়ে গেছে। এখন আমার বাকি কি কি আছে যদি আমি চিন্তা করি, তো এখানে আমাদের রয়েছে মেমোরি আছে, স্টোরেজ আছে, ব্যাটারি, প্রসেস, ল্যাপটপ, সাইট, লোকেশন, ঠিকানা, এগুলো রয়েছে, এগুলো বসাতে হবে আমার, এগুলো বসাতে হবে। ওকে, আমার এগুলো বসানো হয়ে গেছে। এখন আমি কি বসাবো, মানে এটা আমি কিভাবে বসাবো, এখন এখানে আমি প্রথমে দেখি মেমোরি, মেমোরিকে আমি একটা সুন্দরভাবে একটা কাজ বসাবো। প্রসেসর আছে, স্টোরেজ আছে, এগুলো আমাকে বসাতে হবে। আমি একটা মেমোরি একটা আইকন নিয়ে দেখি,
ঠিক আছে। আইকনটা আমরা কোথায় পাবো? আমরা কিন্তু এখানে ক্লিক করব, এই যে আপনার এলিমেন্টস, আমরা কিন্তু এখন এলিমেন্টস ব্যবহার করতেছি, ঠিক আছে। এখন এলিমেন্টস যাব, যাওয়ার পর এখন মেমোরি লিখে সার্চ দিই। মেমোরি, এখন আইকন যদি দিই, CON, আইকন লিখে সার্চ দিই। আমি আইকন নিতে যাচ্ছি, আমি এখানে একটা আইকন নিব, মেমোরি আইকন লিখে সার্চ দিই। ওকে, এই যে বিভিন্ন ধরনের আইকন আছে, এই যে দেখেন বিভিন্ন ধরনের গুলো আপনার রয়েছে। আপনার সেখান থেকে আপনি কোনটা নিতে চাইছেন সেটাকে আপনার সিলেক্ট করবেন। নর্মালি আমি এটাই নিচ্ছি, ধরেন এটা নিচ্ছি। আমি ল্যাপটপের লোগোটাকে একটু ছোট করে দিই, একটু ছোট করে দিই। ওকে, এটা হচ্ছে আমার আইকন, এটা কিন্তু অনেক বড় আইকন মনে হচ্ছে। এটাকে আমি একটু ছোট করে দিই, ছোট আকার করে দিই। দেখেন একটু ছোট আকার করে দিলে ব্যাটার, ছোট করে দিলাম। কিন্তু এটা কালো, এটাকে আমি কালার চেঞ্জ করে দেবো। এখানে সিলেক্ট করার পর আমি এটাকে সাদা কালার করে দেবো, কারণ সাদা কালার এই ব্যাকগ্রাউন্ডের সাথে ফুটে উঠছে ভালো। তাহলে এটা আমি সাদা কালার করে দিলাম। এটা আরেকটু ছোট করি। ওকে, ওকে, এরপর এটা কি নাম? আমি যদি বলি এটা হচ্ছে মেমোরি, এটা ওকে। আমি মেমোরি হিসেবে এটাকে আমি একটা টেক্সট বসায় দিতে পারি। টেক্সটটা কোথা থেকে বসাবো? এই যে টেক্সট অপশনটা রয়েছে, এখানে যাব, এখানে আমরা এটা ক্লিক করি, ক্লিক করে এটা নিচ্ছি। আমি কিন্তু এটা নিচ্ছি, অন্যগুলো নেই না, আমি এটা চাচ্ছি। ওকে, এটাকে কপি করে পেস্ট করে দিচ্ছি। এখানে লেখাটা দেখেন এটা উপরে চলে গেছে। আমাকে কি করতে হবে? এটাকে সুন্দর করতে করে সাইজ করতে হবে। আমি একটু ফন্ট চেঞ্জ করি, অন্য অন্য ফন্ট দিয়ে দেখি কেমন আসে। ওকে, এই ফন্টটা দিচ্ছি, অনেকটা লেগে আসছে, এই ফন্টটা মনে হয় ভালো কাজ করবে। আমি এই ফন্টটা দিয়েছি, ঠিক আছে, এই ফন্টটা দিয়েছি। অন্য আরো ফন্ট আছে, আপনারা দেখতে পারেন, এই ফন্টটা ভালো না খারাপ না, এটাও দেওয়া আছে। ওকে, এটাই দিচ্ছি। আর একটু এদিকে নিই, এবং এটা এইদিকে নিচ্ছি। এটা যদি বড় ছোট করি, ওকে, বড় করলে তারা দেখা যাবে না। ওকে, এটা বড় করলাম, ঠিক আছে। একে আমি একটা করেছি, এখন আমি কি করতে পারি? এটা ক্লিক করি, আরেকটা নিয়ে কপি করছে আর কি, কপি করে আমি এখন নিতে পারি কি স্টোরেজ। ওকে, স্টোরেজটা আমি পুরোটা কপি করি, স্টোরেজটা আমি এখানে কপি করে এখানে দিয়েছি। ওকে, তারপর হচ্ছে আমি আগে নিই, তারপর আইকন গুলো বসাই। ব্যাটারি, সে ব্যাটারি, ব্যাটারিটা আমি এখানে প্লাসে ক্লিক করি। তারপর এটাকে আমি সাইজ করবো, তার আগে ব্যাটারিটা নিচ্ছি। ওকে, তারপর প্রসেসর, টাইপ না দিয়ে শুধু প্রসেসর দিই। ওকে, এটা কপি করলাম, পেস্ট করি, প্রসেসর। এখন আমার কাজ করতে হবে আইকন গুলোকে একটু বসাই, ল্যাপটপটা একটু সরিয়ে নিই এখানে। ওকে, আইকন গুলোকে একটা সাইজ অনুযায়ী বসাই। আমি কি স্টোরেজের আইকনটা বের করি, এখন এটা হচ্ছে আমার স্টোরেজ। স্টোরেজের আইকনটা আমি, এটা স্টোরেজটা আমি কপি করি, নামটা আমি কপি করেছি, এই যে দেখেন স্টোরেজের নামটা কপি করেছি। এটার আইকন নিয়ে আসবো আগে, তারপর আমি এটাকে সাইজ করব। স্টোরেজের আইকন আমি এলিমেন্টসে যাব, গিয়ে আমি খুঁজি কোন আইকনটা নেওয়া যায়, যেটা আমি দেখি। বিভিন্ন ধরনের আইকন গুলো আছে, যেটা আমার সাথে অ্যাডজাস্ট হয়, আমি এটা আর কি নেওয়ার চেষ্টা করবো। উম, ধরেন এটাই নিচ্ছি। ওকে, এই স্টোর এটাই নিচ্ছি, এটাকে কালার করে দিই, সাদা করে দিলাম, করে এবং এটাকে ছোট করি, জুম করে দিলে বেটার দেখা যাবে। আমি চাচ্ছি এই যে এটা ছোট, এটা বড় না, আমি একই শেপের চেষ্টা করছি, একই সাইজ অনুযায়ী করার চেষ্টা করব, ঠিক আছে। বড় ছোট হলে তখন এই ডিজাইনের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। একই সাইজের অনুযায়ী করতে চাবো, এবং একই যে লাইনটা আছে এই লাইনে রাখার চেষ্টা করব, ঠিক আছে। এই কাজটা আমরা সবসময় করবো। এটা যদি আমি বড় করে দেই তখনই, আর এটা যদি লেখা ছোট করে দেই তখনই কি হবে, কি ডিজাইনটা সৌন্দর্য হবে না।
যখন আমরা এখানে লাইন বাই লাইন বের করবো তখন অবশ্যই একই রকম যেতে হয় সবগুলো, সেটা চেষ্টা করব। এটাকে একটু বড় মনে হচ্ছে, আর একটু ছোট করে দিই। ওকে। ওকে, স্টোরেজ হয়েছে। এখন হচ্ছে ব্যাটারিটা, ব্যাটারি আইকনটা দেখি। ব্যাটারি আইকনটা আমি যদি কপি করি, এটা হচ্ছে ব্যাটারি। এখানে ব্যাটারি আইকন কি আছে দেখি। বিভিন্ন ধরনের আইকন আছে, আমি এটি নিচ্ছি। এটারও আমি ছোট করে নিব। চেঞ্জ করে নিই, কালারটা কালো করে দিচ্ছি, সাদা করে দিচ্ছি, দুঃখিত। সাদা করে দেওয়ার পর এটাকে ছোট করি। লেখাগুলো একটু সরিয়ে নিই, আগে আগে এটাকে সাইজ করতেছি। আপনারা দেখেন, আগে আইকন গুলোকে আমি সাইজ করে নিচ্ছি। ব্যাটারিটা সাইজ করে নিলাম। এরপর সে প্রসেসর, প্রসেসরে যেটা আছে আমি যদি কপি করে নোটপ্যাড দিয়ে এখান থেকে এখানে প্রসেসর আইকনটা দিই। কি আছে, আমি একটা আইকন নিই। এই যে বিভিন্ন ধরনের আইকন ইতিমধ্যে আছে, আমি যদি এটাই নিই, এটাকে আমি সাদা করে দিই। করে দেওয়ার পর এটাকে আমি একটু সাইজ করে নিই। ওকে, আমি এটাকে একটা সাইজ করে নিচ্ছি। একটু ছোট হবে হাতটা। ওকে, এটা ছোট হয়েছে। ওকে, আমি যদি এত গ্যাপের ক্ষেত্রে যাতে কোনো না হয়, সামঞ্জস্য যাতে থাকে। ধরুন আমি এখানে এটা রাখছি, আবার এটা এখানে রাখতেছি, হ্যাঁ, এত বড় রাখছি, তখন কিন্তু সৌন্দর্য আসবে না। যখনই করব একটা নির্দিষ্ট শেপে রাখার চেষ্টা করবো, ঠিক আছে? গ্যাপটাও যত এটা সুন্দর একটা পয়েন্ট অনুযায়ী হয়, এরকম আমরা খেয়াল করব। দেখেন মোটামুটি গ্যাপটা অনেকটা অ্যাডজাস্ট হয়েছে। ওকে, এখন আমার কাজ করতে হবে, টেক্সট গুলোকে সাইজ অনুযায়ী বসাতে হবে। এই যে আমি এই টেক্সটটা এটা এখানে রেখেছি, এটাও এখানে আমি এই সাইজ অনুযায়ী বসাই দিলাম। এখানে যদি দেখি, এটা কিন্তু এটা হচ্ছে কি, আমি যদি এখানে ক্লিক করি তো ওটা উপরে চলে যাচ্ছে, আমি এটা উপরে নিব না, আমি দরকার এটা একটু নিচের দিকে নিব। এখানে যদি ক্লিক করি এটা এক সাইড হয়ে যাচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি, ওকে। অথবা এইভাবে যদি দেখি, ম্যাটার, ওকে। দেখেন আমি কিন্তু এখানে রাখতে পারতাম, কিন্তু আমি এখানে রাখছি না। আমি মূলত চাচ্ছি এই যে আমি যেখান থেকে শুরুটা করেছি সবগুলোর টেক্সটের লাইনটা যাতে একই পজিশন অনুযায়ী থাকে, ঠিক আছে? যে এই লাইনটা একই যেখানে আছে, এই লাইনটা যাতে ঠিক থাকে, আমি এটা কিন্তু চেষ্টা করতেছি। ওকে, এটা আমি করা হয়ে গেছে। এর পরবর্তী সময় কি, প্রসেসরটা আছে, প্রসেসরটা আমি এখানে রাখতে পারি। এটাও যদি চাই যে আমি একটু নিচে নিব, সেটাও নিতে পারি। ওকে, হয়ে গেছে। কিন্তু জিনিসটা মনে হচ্ছে যে অনেকটা গ্যাপ গ্যাপ মনে হচ্ছে। আরেকটু একটু আরেকটু এক 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 করলে মনে হয় ভালো হবে। ওকে, এই কাজগুলো অত্যন্ত আপনারা শুকনো ভাবে করার চেষ্টা করবেন, যাতে কোনো ধরনের না হয়। আমি যদি একটু জুম করে দেখি, আমি আর একটু বেশি স্পেস দিয়ে ফেলেছিলাম, একটু স্পেসটা একটু কমিয়ে দিচ্ছি আর কি। আপনারা এই কাজটা এইভাবে করবেন যাতে যাতে সৌন্দর্য দেখা যায়, ঠিক আছে? আমি যদি মনে হচ্ছে যে এটা আমি একটু সাইজ কমাই দিব, সেটা কিন্তু করতে পারি। একটু সাইজ কমাই দিলাম, তাহলে এই লেখার এটা সাইজ কত, 27, এটার কত 30, আমি এটারও 27 করে দিই। 27 করে দিলাম। একই সাইজ রাখবো সব সময়। এটা যদি দেখি এটা কত আছে 30, এটারও 27 করে দিই। 27 করে দিই, এইভাবে যদি দেখি। ওকে, 27, এটা 30, এটার কাজ 27 করে দিই।
ওকে, এটা এটা কি শেপ হবে? মোটামুটি এখন আইকনটাকে যদি আমি একটু দেখি, আইকনটাও একটা সাইজ অনুযায়ী করি, একটু বেশি বড় হচ্ছে, একটু ছোট করে দিই। ওকে, একই শেপে রাখার চেষ্টা করব। মোটামুটি একই শেপের হয়ে গেছে। ওকে, আমি যদি ডিজাইনটা দেখি একই শেপের হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই পুরোটাকে আরেকটু একবারে এদিকে আমি আরেকটু আহ, বাম সাইডে নেওয়ার জন্য আরেকটু বাম সাইডে নিলাম। একটু বাম সাইডে নিয়েছি, একবারে লেগে দিব না। আমরা যদি আমরা লেগে দিই তবে সুন্দর দেখা যাবে না, একটু পেস্ট রাখবো। ওকে, পেস্ট রাখলাম। আমার ল্যাপটপে যেটা আছে আমি এটুকু যদি দেখি, এটা হচ্ছে আমার ল্যাপটপ। এখানে রয়েছে। আচ্ছা, ল্যাপটপের জন্য আমার লেখাটাকে আরেকটু করতে হবে, এই লেখাটাকে একটু নিচে নিয়ে আসতে হবে। আমার ল্যাপটপ লেখাটাকে হাইলাইট করতে হবে। ওকে, এটা আমার ল্যাপটপ। নো, প্রত্যেকটা বিষয়ের পজিশন সুন্দর করে করতে হবে আর কি, দেখে দেখে। ওকে, আশা করি ঠিক আছে। ওকে, আশা করি ঠিক আছে। ওকে, ল্যাপটপটা ওই একটু সাইডে চলে গেছে মনে হচ্ছে, আর একটু এদিকে নিই। ওকে, ঠিক আছে। এখন আমার পরবর্তী যে কাজগুলো হচ্ছে, আমি যদি দেখি, আমি এখানে দেখি আমাকে নম্বর, লোকেশন এগুলো বসাতে হবে। ঠিক আছে, আমাকে নম্বর এবং লোকেশন কিভাবে বসাবো এটা আমি আপনাদের দেখাচ্ছি, এবং ওয়েবসাইটের যেটা আছে। আমি প্রথমে এই যে এটা হচ্ছে আমার নম্বর, নম্বরের আইকন আমি নিব। এটা নম্বরের আইকন নেই, লিখি। আমি নম্বর আইকনে অনেকগুলো, আমরা ক্লিক করে দেখেন অনেক ধরনের আইকন আছে, আমি এটি নিচ্ছি। বেশি নম্বর আইকন, গ্রাফিক্সে যাবেন, অলে থাকবেন না। আপনারা যখনই কোনো কিছু আইকন সার্চ দিবেন গ্রাফিক্সে যাবেন, ঠিক আছে? আর এইখানে গ্রাফিক্সে যাওয়ার পরে এই সমস্ত আইকন গুলো পাবেন। এটা হচ্ছে আমার নম্বর আইকন, আমি এটাকে নিচ্ছি। এটা এখানে নিয়ে আসি। এটা হচ্ছে আমার নম্বর আইকন, এটাকে আমি একটু সাইজ অনুযায়ী করি, এটাকে করে দিই, কালার সাদা করে দিলাম। তারপর আমি কি বসাবো, এরপর একটা আইকন কি নিতে পারি, ওয়েবসাইট। এটা হচ্ছে আমার ওয়েবসাইট, ওয়েবসাইটের আইকন নিতে পারি। ওয়েব, ওয়েবসাইট আইকন, ওয়েবসাইটের বিভিন্ন আইকন আছে, এটা নিচ্ছি। এটা হচ্ছে আমার ওয়েবসাইট আইকন। একটু জুম করে নিই, তাহলে মনে হয় ভালো হবে, আপনারা দেখতে সুবিধাতে। আমি আইকনটাকে সুন্দর করে একই একই সাইজের আইকন নিব। ওকে, একই সাইজের আইকন নিচ্ছি, এটা হচ্ছে আইকন। ওকে, আমার আইকন হয়ে গেছে। এখন হচ্ছে আমাকে একটা টেক্সট নিতে হবে। আমি যদি টেক্সট নেই, টেক্সট, এটা হচ্ছে আমার নম্বরের জন্য নিব। আমার নম্বরটা কি আমি যদি দেখি, এটা হচ্ছে আমার নম্বর, ফোন নম্বর। এটা হচ্ছে ফোন নম্বর, নিলাম, কপি করি। ফোন নম্বরটা আমি এখানে বসিয়ে দিই, একটা নির্দিষ্ট শেপে নিয়ে এটা বসাতে হবে। ওখানে এখানে বসিয়ে দিই। ওকে, আর একটু এদিকে নিই।
এটা একটু বড় দেখা যাচ্ছে, একটু ছোট করে দিই। ওকে। এখন এসে ওয়েবসাইটটা বসাতে হবে। আমাদের ওয়েবসাইটটা হচ্ছে এটা। ল্যাপটপ আছে, আমি এতটুকু নিতে পারি। বেশ, আমাদের ল্যাপটপ আছে। ওকে, এটা আমি এখানে নিয়ে নিলাম। তারপরে আমাদের এখানে যে কাজটা হয়েছে, আমাদের ল্যাপটপ আছে, যে ওয়েবসাইট অ্যাড্রেসটা বসানো হয়েছে, ফোন নাম্বারটা বসানো হয়েছে। এখন যে বিষয়টা রয়েছে, এখন হচ্ছে আমার লোকেশনটা বসানো হয় না। আমি লোকেশনটা আমি এই সাইডে বসাতে যাচ্ছি। এখানে যে আমি লোকেশনটা ক্লিক করি, ক্লিক করার পর আমি আবার এলিমেন্টে যাই। এই যে এলিমেন্টের লোকেশন আইকনটা নিব আর কি। যে লোকেশন আইকন যাচ্ছি, এই যে বিভিন্ন ধরনের আইকন আছে, আমি এটি নিচ্ছি। নেওয়ার পর ওকে, এটাকে আমি কালার করে দিই, সাদা কালার করে দিচ্ছি। ওকে, আমি শুধু এক কালার করতেছি, আমি কিন্তু অন্য কালার করতে পারতাম, আপনারা অন্য কালারও করে নেবেন, ঠিক আছে? আমি এক কালার করে নিচ্ছি। দেখেন, আমি কিন্তু এখানে লোকেশন বসাবো না, আমি কিন্তু লোকেশন বসাবো, আমি এখানে যে শেপটা আছে সেই শেপ অনুযায়ী কিন্তু আমি আমার বিষয়টাকে কাজ করবো, শেপের মাঝখানে নিয়ে রাখবো। কারণ আমি যদি এখানে নিই তাহলে সৌন্দর্যটা তৈরি হবে না। আমি এইখানে রাখবো। রাখার পর আমি কিন্তু টেক্সট নিব এখন। আবার এই টেক্সটটা নিচ্ছি। এটা কিসের জন্য নিব? এটা লোকেশনের জন্য বসাবো, এইখানে আমি লোকেশন বসাবো। আমি কিন্তু এখানে যাচ্ছি না, আমি এই নির্দিষ্ট এই শেপটা আছে এটাকে আমি ফলো করতেছি। ফলো করার পর এখানে আমি এটাই বসালাম। এখন আমি লোকেশন যেটা আছে আমি এটা এখানে নিব। এখন আমি লোকেশনটা কোথায় আছে আমি নোট করে রেখেছিলাম, এই যে এটা লোকেশনটা। এটা আমি এখানে কপি করলাম, কপি করার পর আমি এখানে এটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর দেখেন এটা আমাকে সার্চ করে নিতে হবে। এটাকে আমাকে সার্চ করে নিতে হবে। এখানে এটা ছিল 30, আর এটা কত? 21। তো এটাকে আমার আরো বড় করতে হবে, একটু বড় করতে হবে। বেশি বড় হয়ে গেছে। ওকে, এটাকে একটু বড় করে দিই। এখন আমি যে ডিজাইনটা দেখি, মোটামুটি ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। এটাকে আরেকটু একটু নিচু করে দিই। এটাকে আরেকটু নিচে করে দিই। ওকে, আমার ডিজাইনটা কিন্তু মোটামুটি ভালো হয়েছে। এখন আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের কিন্তু লোগো ব্যবহারটা করা হয় নাই। তো লোগোটা আমরা নর্মাল হচ্ছে আমরা আপলোড ফাইলে গিয়ে যাই যদি, এখানে আপলোড ফাইল, এটা হচ্ছে আমাদের লোগো। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের লোগো। এই যে এটা হচ্ছে লোগো আমাদের, ঠিক আছে? তো লোগোটা আমরা কোথায় বসাবো সেটা আমরা চেষ্টা করব। আর অনেকে আমরা যে কাজগুলো করে থাকি, যখন লোগোটা আমরা অনেকে এই সাইডে বসে, আমরা যদি এই সাইডে যদি আমাদের ডিজাইন অনুযায়ী বসানো যায় অবশ্যই বসাবো, আর যদি না বসানো যায় তাহলে আমরা অন্য চেষ্টা করব। নর্মালি যদি আমি একটা জিনিস একটু সৌন্দর্য তৈরি করার জন্য আমি চাচ্ছি যে ল্যাপটপের মাঝখানে লোগোটা বসাবো। এখন এটা কিভাবে বসাবো, আমি আপনাদের একটা জিনিস দেখে এটা কিভাবে বসাবো। নর্মালি আমি যে একটু জুম করি দেখাই। এটা জুম করলাম, করার পর আমি একটা শেপ নিব, রেক্টেঙ্গেল একটা শেপ নিব। আমি একটা লিখি সার্চ দিয়ে, ঠিক আছে? বা আমি যদি শেপ লিখেও সার্চ দেন তাহলে পেয়ে যাবেন। শেপ, শেপ লিখে সার্চ করে যে এখানে শেপ অপশনটা আছে এখানে যাবেন। এই যে এটা নিলাম, ঠিক আছে? নেওয়ার পর যেটা করব, এটাকে আমি কপি করলাম। করার পর আমি কিন্তু জুম করেছি কিসের জন্য একটু দেখেন। কপি করার পর এটাকে আমি এখানে নিয়েছি। এই যে ফ্রেমটা আছে না, ডিসপ্লে ফ্রেম অনুযায়ী আমি এটাকে সুন্দর করে পজিশন করব। ঠিক আছে, ডিসপ্লে যে ফ্রেমটা রয়েছে সেই অনুযায়ী আমি সাইজ করব। আর একটু দরকার হলে আর একটু জুম করে নিব।
জুম করে নিলাম। ওকে, এখানে যদি দেখি, ওকে, মোটামুটি ঠিক আছে, বসানো হয়ে গেছে। আমি একটু এদিকে নেই। ওকে, এখন আমার কাজটা কি, এটাকে যদি আমি সাদা করে দিই তাহলে মনে হয় ভালো হবে। সাদা কালার করে দিলাম। আমার যে ল্যাপটপের লোগোটা আছে এটা আমি এখানে বসিয়ে দিব। এটাকে ক্লিক করে আমি যদি লেয়ার, একটা জিনিস খেয়াল করেন, আমি যদি দেখি আমার ল্যাপটপের লোগোটা ছিল এখানে, হ্যাঁ, এই লোগোটা যখন আমি এখানে আনছি এটা কিন্তু সামনে পিছনে চলে গেছে, দেখা যাচ্ছে না। এটা আমরা কি করতে পারি, যদি এরকম হয় তো প্রথমে আমরা কি করতে পারি, এটা এখানে যদি নিয়েও আসি, আমরা কিন্তু এই যে পজিশন আছে, ঠিক আছে, এই পজিশনে যেতে পারি। পজিশনে যাওয়ার পর এটাকে আমি ফ্রন্টে নিয়ে আসতে পারি। ফ্রন্টে নিয়ে আসলে আসে কিনা, এটা চলে আসছে, ঠিক আছে। পজিশনে নিয়ে ফ্রন্টে চলে আসছে, এটা একটু বড় করে দিয়েই আমাদের কিন্তু এই ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। এই ডিজাইনটা আমরা করেছি কিভাবে, সম্পূর্ণ কাস্টমলি এই ডিজাইনটা করেছি। তো এই ডিজাইনটা আপনারা করতে কতটুকু বুঝতে পেরেছেন, আমাকে একটু মেসেজ করে বলেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। মোটামুটি কি আমি আপনাদেরকে বোঝাইতে পেরেছি? যে আপনারা ভিডিওটা দেখবেন, পাশাপাশি প্র্যাকটিস করবেন। এখন আমি যে কাজটা যদি আমি দেখি, এটা সে আমি কাস্টমলি ডিজাইন করছি, এটা আমি সম্পূর্ণ নিজ থেকে একটা ডিজাইন করেছি। আপনারা যে কাজ করতে পারেন যে বিভিন্ন ধরনের যে এই যে দেখেন, এগুলো সে রেডিমেড ডিজাইন করা আছে, ঠিক আছে, এগুলোরও ব্যবহার করতে পারবেন। কিরকম করতে পারবেন আমি আপনাকে একটা নর্মালি দেখাই। ধরেন এটা রেডিমেড ডিজাইন, ঠিক আছে, এই ডিজাইনটা আপনি কিছু নিজে থেকে কাস্টমাইজ করে নিবেন। আর তাছাড়া আর কিছুই করতে হবে না। সেটা কিভাবে করবেন আমি এক্সাম্পল দেখাই। আমার কিন্তু এই যে তথ্যগুলো আছে, তাই না, এখন হচ্ছে এই ল্যাপটপটা আমি চাচ্ছি না এই ল্যাপটপটা রাখতে, আমি ল্যাপটপটা রেখে দিব, তাই কেটে দিচ্ছি। এটা কিন্তু আমার কিন্তু ডিজাইন করা আছে, রেডিমেড ডিজাইন, এটাকে আমি ব্যবহার করবো। আমি কি করবো, যে আমার যে ল্যাপটপটা আছে, হ্যাঁ, এই ল্যাপটপটা আমি কপি করে নিয়ে যাবো। তাহলে এই ল্যাপটপটা আছে, এই ল্যাপটপটা আমি এখানে বসিয়ে দিলাম। এখানে আমি যদি এখানে বসিয়ে দিই, এই দেখেন এটা বসিয়ে দেওয়া হয়ে গেছে। ওকে, এখানে কি আছে, স্পেশাল এডিশন, এটা আমি রাখবো না, আমার প্রাইসটা রাখতে যাচ্ছি। ঠিক আছে, তো আমার প্রাইসটা কত আছে আমি যদি নোটপ্যাডে দেখি, এই যে এত টাকা, এর অত টাকা লিখে দিই। আমরা আমরা যদি টাকা লিখে দিই, ঠিক আছে। ওকে, এটা কি আছে, পারফেক্ট গেমিং, এই যে ল্যাপটপটা আমি এটা ধরেন আমি কাস্টমাইজ করতেছি। আমরা কি করতে পারি, এটা বসিয়ে দিতে পারি, তো এতটুকু দিয়ে। এটা মনে একটা বড় দেখা যাচ্ছে, আমি এটা একটু ছোট করে নিই। আর একটু ছোট করে নিলে সুন্দর দেখা যাবে। আর এটা আমি চাচ্ছি না, তাকে এটা রাখবোই না, এটা আমি নিয়ে আসি, নিয়ে আসলাম। এটা এখানে এটা বসিয়ে দিলাম। পাশাপাশি আমি কিন্তু এখানে একটা জিনিস করেছিলাম, মানে এটা বসিয়ে দিচ্ছিলাম, এটাই আমি ধরেন কপি করে এখানে নিয়ে আসি। কিছুটা আমি আমার এখান থেকে কিছু আইডিয়া। ওকে, হয়ে গেছে। আর এখানে মেমোরি, ব্যাটারি, যে স্টোরেজ গুলো আছে আমি কিন্তু এখানে এটা দিয়েছিলাম। আমরা কিন্তু এটা কিছুই করবো না, এটা এখানে থাকুক। আমার ব্যাটারি কত আছে, 6000 মেগা। এটা এখানে কি আছে, ব্যাটারি ঠিক আছে, এটা দিয়ে দিই, চার্জার বাদ দিই। ওকে, ছোট করে দিই। ওকে, স্টোরেজ কত আছে এখানে, ওখানে কত আছে, এইটা আছে 520 জিবি, ঠিক আছে, কিন্তু ওই ইয়েটা, এটা একটু ছোট করে দিই। ওকে, মেমোরি 16 জিবি র্যাম, এটা ঠিক আছে, কিন্তু এটার সাথে ওইটা 21, আর এটা কত, 25, এটাও 21 করে দিই। ওকে, আমার কিন্তু এটা হয়ে গেছে। স্বপ্নটা যদি চাই এগুলো না নিতে চাই, না দিতে চাই, সেটা আপনি নাও দিতে পারি, কারণ এগুলো তো যাচ্ছে না, এটা আমি কেটে দিলাম। ওকে, এটা যদি অন্য কিছু আমরা যদি দিতে চাই,
কারণ এটাকে দিচ্ছি, এটাকে লাল দিলাম। ওকে, এখানে আমি যাচ্ছি আমি ফোন নম্বরটা দিয়ে দিতে। আমার ফোন নম্বর আছে না করা এইখানে, এই যে ফোন নম্বরটা, এটা আমি চাচ্ছি দিয়ে দিই। বারবার আপনার আইকনটা কিভাবে নেবেন, আমি যেভাবে দেখাচ্ছি এলিমেন্টস থেকে যেভাবে আইকন নেবেন এইভাবে আপনারা নেবেন। আমি এখান থেকে কপি করতেছি, সময় বেশি হয়ে গেছে যার কারণে আমি একটু কপি করে অল্প সময় দেখাচ্ছি আর কি। এখানে আমি ফোন নম্বরটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন ফোন নাম্বার দেওয়া হয়ে গেছে। ওকে, প্রায় ফোন নাম্বার হয়ে গেছে। আমি যদি চাই এটা এটা রাখতে চাচ্ছি না, কেটে দিতে চাচ্ছি, কেটে দিলাম। এটা যদি একটু উপরে রাখতে চাই সেটা করা যাবে। অ্যাড্রেস সবসময় নিচে দিবেন, ঠিক আছে। আমি এটা একটু উপরে নিলাম। আমি যাচ্ছি এখানে একটা অ্যাড্রেস দিতে, আমার অ্যাড্রেসটা কোনটা, এটা। এটা আমি এখানে বসায় দিতে চাচ্ছি। ছোট করে দিই, কিন্তু এখানে কালারটা সাথে এটা যাচ্ছে না। এটা যদি আমি লাল কালার দিই মনে হয় সুন্দর দেখা যাবে। লাল কালার দিলাম, লেখাটারও লাল দিলে ফুটবে, সাদার সাথে লাল দিলে ফুটবে। লাল দিলাম, একটু বোল্ড করে দিই। ওকে, ফুটেছে। দেখেন ইনস্ট্যান্ট কিন্তু ডিজাইনটা হয়ে গেছে মোটামুটি। এটাকে করাতে দিলে ওকে। এটা মনে হয় এখানে এটা এখানেই ভালো হবে। এটা এখান থেকে এটা ভালো হবে। এই মোটামুটি কিন্তু আমার এটা কিন্তু রেডিমেড একটা ডিজাইন করেছে, অল্প সময়ের মধ্যে কিন্তু আমার ডিজাইনটা কিন্তু হয়ে গেছে, দেখেন বেশিক্ষণ লাগে না। আমাদের কিন্তু এই যে সমস্ত রেডিমেড ডিজাইন গুলো রয়েছে এগুলো কিন্তু আমরা ব্যবহার করে, আমরা যে যে তথ্য ডাটা গুলো আছে সেগুলো ব্যবহার করে আমরা কিন্তু ডিজাইন করতে পারবো। তাহলে আমি আজকে কিন্তু আমি দুইটা ডিজাইন দেখাইছি, একটা হচ্ছে আমি কাস্টমলি ডিজাইন করে দেখাইছি, দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এখানে যে ডিজাইনটা আছে আর কি আপনার, রেডিমেড যে ডিজাইনটা ছিল এরকম রেডিমেড ডিজাইন করা ছিল, সেই ডিজাইনটা ব্যবহার করে আমি ডিজাইনটা করেছি। আমি দুইটা ডিজাইন আপনাদেরকে করে দেখিয়েছি। নেক্সট ক্লাসে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে বলছিলাম যে নেক্সট ক্লাসে আমি স্লাইডে দেখাই, এই যে বিভিন্ন অ্যাড কপি ও কন্টেন্ট তৈরিকরণ, এটা কিভাবে করবেন এটা আমি এই ক্লাসে দেখিয়ে দিচ্ছি। অ্যাড কপি কন্টেন্ট কিভাবে করব, নর্মালি হচ্ছে আমরা একটা নোটপ্যাড নিব। হ্যাঁ, ধরেন আমরা একটা নোটপ্যাড নিই, আমি আরেকটা নিচ্ছি। ঠিক আছে, আমি একটা নোটপ্যাড নিই। এখানে আমরা নর্মালি কি করবো, আমাদের যে ল্যাপটপ আছে, যে সাইটটা আছে এখানে, এই সাইট, এই সাইটের বিষয়গুলোই আমরা আসলে মূলত এখানে কন্টেন্ট হিসেবে রাখবো। এই যে দেখেন এটাকে আমরা রাখছি। এখন এটা সে আমাদের টাইটেল হিসেবে রাখবো, প্রাইস থাকবে। এখানে যে বিষয়টা হচ্ছে আপনাদের নিজেদের মতো করে এখানে বিভিন্ন ধরনের টাইটেল দিতে পারেন। ঠিক আছে, যেমন আমরা নিজেদের মতো করে একটা টাইটেল দিয়েছিলাম আমাদের যখন আমরা ল্যাপটপের কাছে যে বিশেষে আরেক নাম ল্যাপটপ আছে আপনার, হতে পারে বাজারে সবচেয়ে ভালো কোয়ালিটির ল্যাপটপ, এরকম বিভিন্ন ধরনের টাইটেল থাকলে বাজারে সেরা দামি ল্যাপটপ, সেরা সেরা দামে ভালো ল্যাপটপ, মানুষের বিভিন্ন ধরনের টাইটেল থাকে না, আপনারা সেরকম টাইটেল তৈরি করতে পারেন। তো এরকম টাইটেল আপনারা তৈরি করবেন। তারপরে যে জিনিসটা হচ্ছে যে যদি আমি দেখি, এই যে এখানে অ্যাবাউট আছে, যে আইটেম গুলো আছে, প্রোডাক্ট ডিসক্রিপশন, এগুলো হচ্ছে আমাদের থাকবে, এগুলো আমরা কপি করব। ঠিক আছে, এটা কপি করে এখানে বসাবো। তবে অবশ্যই আমরা যে জিনিসটা করবো এটাকে সুন্দর ভাবে করার চেষ্টা করব। এটা সে প্রাইস, সুন্দরভাবে এগুলো তৈরি করবো, কিন্তু কেমন হবে, ধরেন আমাদের যে এখানে যে দেখেন
ল্যাপটপ আছে যে লিঙ্কটা আছে, হ্যাঁ, এখানে গেলে আমরা বুঝতে পারবো এখানে মডেল, প্রসেসর, স্পিড এগুলো কিন্তু সুন্দরভাবে তৈরি এজ এ ম্যানুয়ালি করেছে। আমরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট হুবহু কপি করব না, আমরা এটাকে নম্বরলি ম্যানুয়ালি এগুলো করব, ম্যানুয়ালি করব কোনটা কোনটা নিলে ভালো হয়। আমরা কিন্তু এখানে দেখেছিলাম নর্মালি এগুলো যদি দেখি, এই যে ব্যাটারি, মেমোরি, স্টোরেজ এগুলো সামনের দিকে রাখবো, ঠিক আছে। তাহলে এগুলো আমরা একটু সামনের দিকে রাখছি। এটা হচ্ছে আমাদের না, এগুলো থেকে আমরা বুলেট যে বিষয়গুলো এটাকে আমরা সামনের দিকে রাখবো। বুলেট গুলো সামনের দিকে রাখবি। কেটে দে। ও, ধরেন এটা আমরা এগুলো কোথা থেকে পেয়েছি, প্রাইসটা কোথা থেকে পেয়েছি, এখান থেকে পেয়েছি। মেমোরি আমরা হিসেবে এটাকে মেমোরি ধরেছি। মেমোরি কি যে এই 16 জিবি মেমোরি, আর স্টোরেজ কত, 500 জিবি, ঠিক আছে। হার্ড ডিস্কটাকে আমরা স্টোরেজ বা আমরা হার্ড ডিস্কও রাখতে পারি। এগুলো নিয়ে আমরা কিছু কিছু নোট করেছি, ব্যাটারি কি আছে এগুলো নোট করেছি, ক্যামেরা কত ইঞ্চি এগুলো আমরা কিন্তু সামনের দিকে নোট করতে পারি। তো এগুলো কিন্তু আমরা নোট করে আমরা একটা তৈরি করেছি আর কি, আপনাকে বলে অ্যাড কন্টেন্ট তৈরি করেছি। এখানে ধরেন এগুলো আছে, ঠিক আছে, এখানে ধরেন এগুলো আছে, তাহলে আপনার ব্যাটার হবে। এখান থেকে আমি কি নিতে পারি, তোর প্রসেসর নিতে পারি। প্রসেসর, প্রসেসর কি, এটা নিলাম, প্রসেসর নিলাম। তারপর আমরা কি নিতে পারি, সব কেটে দিচ্ছি, প্রসেসর নিলাম। এরপর হচ্ছে আমাদের র্যাম নিতে পারি, র্যাম নিলাম। ওকে, এরপর নিলাম কি, আমাদের প্রসেসর স্পিড কত আসতে পারে এটা আমরা যদি দেখি এটা নিতে পারি, প্রসেসর স্পিড। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের হার্ড ডিস্ক টাইপটা নিয়েছি, না নেই নেই, হার্ড ডিস্ক টাইপটা নেই, এটা নিলাম, হার্ড ডিস্ক টাইপটা নিলাম। আমাদের গ্রাফিক্সটা নিতে পারি, গ্রাফিক্সটা নিলাম। ব্যাটারি তো আমরা অবশ্যই নিব, ব্যাটারি নিব। কন্ডিশন দরকার নেই। স্ক্রিন সাইজ এটা আমরা নিব, স্ক্রিন সাইজ গুলো নিলাম। তা আমরা কিন্তু এখান থেকেই নিচ্ছি এখন, এটা কোত্থেকে নিচ্ছিলাম, এখান থেকে নিচ্ছিলাম, ঠিক আছে। কিন্তু কপি করেছে এখান থেকে নিয়ে আমি কিন্তু এটাকে একটা করেছি, নোটপ্যাডে নিয়ে আমি এটাকে সাইজ করে নিচ্ছি। কোথায় যেন গেল, এই যে এটা, এই যে এটা আমি নিয়েছি, তার মানে আমি এতটুকু নিয়েছি। প্রাইস এত, প্রসেসর অত, এগুলো নিয়েছি। এগুলো আমরা বিভিন্ন আইকন দিয়ে সাজাবো। নর্মালি আপনি যদি দেখেন, আমরা যদি অ্যাড কপি যদি দেখেন, এই যে আইকন গুলো আছে না, এই আইকন গুলো দিয়েছিল। আমরা আইকন দিতে পারি যে বোল্ড করে রেখে, চলো এগুলো যখন আপনার পোস্ট করবেন তখন এটা করে রাখতে পারবেন। ওকে, তারপর এখানে দেখেন আমাদের যে ল্যাপটপ আছে, যেখানে আমাদের অ্যাড কন্টেন্ট আছে, এখান থেকে আপনি কিন্তু নিতে পারেন। আমরা কিন্তু নর্মালি এই যে যেগুলো দেখছেন এটা কপি করলাম। এই এই অংশটা চেঞ্জ হবে না, ঠিক আছে, যদি আপনারা পোস্ট করেন এই অংশটুকু চেঞ্জ হবে না, এটাকে আপনারা কপি করবেন। এবং আমাদের এখানে যে এই পেজটা রয়েছে ফেসবুকের, সেখানে গিয়ে কিন্তু আপনারা আইডিয়া নিতে পারেন যে এখানে কি কি বিষয়গুলো নিয়েছি আমরা, সেটা থেকে আপনি আইডিয়া নিয়ে সেই অনুযায়ী আপনারা নিতে পারেন। পাশাপাশি আপনারা যদি নিজেদের ক্রিয়েটিভ থেকে কিছু যদি অ্যাড করতে পারেন সেটা আপনারা করবেন, যেমন টাইটেলের ক্ষেত্রে। এটা কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে, এটা আপনারা নিয়ে নিতে পারেন কপি করে। এটা আমি কোথা থেকে নিয়েছি, ফেসবুক থেকে নিয়েছি। এভাবে আপনারা নেবেন। নেওয়ার পর এটা একটা নোট ডাউন করবেন, ঠিক আছে। আমার পুরোটা একটা, এটাকে অ্যাড কন্টেন্ট বলে একে। আমার কিন্তু অ্যাড কন্টেন্ট হয়ে গেছে, ধরেন এগুলো আমি সব কেটে দিচ্ছি। ওকে, এটা কিন্তু আমার হয়ে গেছে, এই যে দেখেন আমার কিন্তু একটা অ্যাড কন্টেন্ট হয়ে গেছে। এখন যদি আমি এখানে যদি টাইটেল হিসেবে যদি দিতে পারি যে বাংলাতে লিখতে হবে, বাজারে বাংলা হচ্ছে না কেন, আচ্ছা আমি আবার দেখি। এখানে টাইটেল, আমি আমার আইডিয়া থেকে আমি একটা টাইটেল লিখে, আপনারা আপনাদের মতো করে একটা টাইটেল লিখবেন। ওকে, এখানে আমি লিখলাম বাজারের
ল্যাপটপ, বাজারে সেরা মানে ল্যাপটপ। এখন কোথায় আছে মানে ল্যাপটপ আছে, মানে বাজারে সেরা মানে ল্যাপটপ, এখন এই যে ল্যাপটপ আছে, ল্যাপটপ আছে। ঠিক। এটা হচ্ছে আমার একটা টাইটেল, টাইটেলটাকে আমি একটা আজ দিয়ে দিই, আইকন দিয়ে মাঝখানে আইকন দিয়ে বসিয়ে দিই। এটা হচ্ছে আমার একটা টাইটেল, টাইটেল কি ল্যাপটপ, এই ল্যাপটপ, এই ল্যাপটপের প্রাইস, এটা প্রসেসর এগুলো আছে, এবং অর্ডার কনফার্ম করতে আপনি এখানে এই কি কি করতে হবে এই বিষয়গুলো আমি কিন্তু তৈরি করছি। এটা কিন্তু একটা আমাকে অ্যাড কন্টেন্ট বলে, হ্যাঁ। এটা আপনারা তৈরি করবেন। পাশাপাশি যে কাজটা করতে হবে আপনাদেরকে, যখন আমরা কাজ দিব তখন কিন্তু এই ধরনের একটা ডিজাইন তৈরি করে দিতে হবে। আমি আগামীকালকে ক্লাসে আপনাদেরকে আরো বিস্তারিত আপনাদেরকে আরো কিছু ডিজাইন দেখাবো। তবে আপনাদের যে হোমওয়ার্কটা থাকবে আমি যদি দেখাই, এগুলো সে আপনাদের ডিমো ডিজাইন, ঠিক আছে, এগুলো সে ডিমো ডিজাইন, এগুলো আপনারা দেখে দেখে আপনারা করবেন। আমি স্লাইডটা আমি আপনাদের গুগল ক্লাসরুমে যারা যুক্ত ছিলেন এই গুগল ক্লাসরুমে এগুলো আপনি পেয়ে যাবেন, ভিডিও সহকারে আপনারা পাবেন। এখন যে বিষয় সে যে প্রয়োজনীয় তথ্য সমূহ কিন্তু এখানে রয়েছে, এখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন। এই এখন হচ্ছে হোমওয়ার্কটা যেটা থাকবে, আপনারা ক্যানভা দিয়ে একটা ল্যাপটপ ডিজাইন করে এবং সেটি ডিসক্রিপশন সহকারে গুগল ক্লাসরুমে জমা দিবেন। আমি যে আজকে যে ডিজাইনটা করেছিলাম, এই যে এই যে ডিজাইনটা করছি, সেটা আপনারা এরকম ডিজাইন একটা, এবং পাশাপাশি যে আমি অ্যাড কন্টেন্টটা আমি তৈরি করেছি, যে এই যে অ্যাড কন্টেন্টটা সেটা আমি কোথা থেকে তৈরি করেছি, এই আমাদের ল্যাপটপ আছে যে সাইটটা রয়েছে সেখান থেকে তৈরি করেছিলাম। তো সেখানে এই এগুলোর থেকে আমি একটা তৈরি করছি, পাশাপাশি কি করছি আমি, যে এই যে ল্যাপটপ আছে যে যে আমাদের পেজ রয়েছে, সেই পেজ থেকে আমরা বিভিন্ন যারা অলরেডি পোস্ট করেছিলাম আমরা এখান থেকে আমি কন্টেন্টের আইডিয়া নিয়ে এবং ওদের কন্টেন্ট গুলো কপি পেস্ট করে কিন্তু আমি একটা অ্যাড কন্টেন্ট তৈরি করেছিলাম। এই যে অ্যাড কন্টেন্টটা আমি তৈরি করেছিলাম। আপনারা এই দুইটা কাজই করবেন, এক হচ্ছে এই আপনারা এই এরকম ডিজাইন করবেন একটা, দ্বিতীয়ত হচ্ছে আপনারা এরকম একটা অ্যাড কন্টেন্ট তৈরি করবেন, সেটা আমরা আপনি গুগল ক্লাসরুমে জমা দিবেন। তো আজকে ক্লাসটি রেকর্ড ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাস আমি আরো বেশ কিছু ডিজাইন আপনাদের দেখাবো, কিন্তু আপনাদেরকে হোমওয়ার্কটা কিন্তু আপনারা সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, আপনারা এই ক্লাসে আমি রেকর্ডটা দিয়ে দিব, আপনারা সেই রেকর্ড অনুযায়ী আপনারা কাজ করবেন। তো আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি।